বাধ্যতামূলক বা ঐচ্ছিক আইন কানুন নিয়ম শৃঙ্খলা আদেশ উপদেশ আদর্শ মুসলমানদেরকে বোঝাবার জন্যেই এই ধরনের মজলিসগুলো আলোচনা আয়োজন হয়। প্রশ্ন একটা আসে যে ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম আমরা যারা আছি, আমরা কি ইসলাম সম্পর্কে এতই অজ্ঞ যে আমাদেরকে আবার নতুন করে বোঝাতে হবে? এটা একটা দিক। আর একটা দিক হলো, ইসলাম যদি আমরা নাই বা বুঝি তাতে ক্ষতিটাই বাকি। মুসলমানের ঘরে তো জন্ম নিয়েছে। এরকম হাজারো প্রশ্নের জবাব সম্পর্কিত কথাবার্তা, আলাপ আলোচনা, বুঝপাড়, ভাব বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আসা যাক, রাজবেড়িয়ার বিয়ে শাদী যা হয়, দেখাশুনো করে বিয়ে হয় না বিয়ের পরে দেখাশোনা হয়? তাড়াতাড়ি বলেন। দুরকমই হয়। তার মানে বিয়ের পরেও দেখাশোনা হয়। আচ্ছা, ও যেটা বলেছে ও ধমকালি হবে না, সবার তো কথা বলার অধিকার আছে। ও বলেছে মানে আমি লাইন পেয়েছি একটা, আপনি বলেননি মানে আপনি আমার লাইন দেখাননি। আচ্ছা, যারা দেখাশুনো করে বিয়ে হয় সেটা একরকম হয়, 10টা জায়গায় দেখে একটা জায়গায় বিয়ে হয়, 5 জায়গায় দেখে একটা জায়গায় বিয়ে হয়। আর যারা বিয়ের পরে দেখে তারা ক জায়গায় দেখে? বিয়ের পরে যদি দেখে তো সেই জায়গায় দেখতে হবে। এখন দেখে যদি পছন্দ না হয়, দেখাশোনা না করে আগে বিয়েটা হলো, হতে পারে। এখন বিয়ে করে এবার বাপ চাচারা সব দেখতে গেল, যদি পছন্দ না হয়, কিছু বলার আছে? সামাজিক স্বাভাবিক নিয়ম হলো, ছেলে সায়না হলে মেয়ে দেখা, মেয়ে সায়না হলে ছেলে দেখা, এটা নিয়ম, অলিখিত সংবিধান। আমি 2টো 4টে 5টা 10টা দেখতেই পারি। এবার আমার পরিজন, আমার আত্মীয় স্বজন, আমার প্রিয়জন, আমার মহব্বতের মানুষ, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে সেগুলো ব্যাখ্যা দেওয়া হয়। অমুক জায়গায় এই মেয়েটা দেখেছি এই রকম, অমুক জায়গায় এই মেয়েটা দেখেছি সেটা এই রকম। এখন তোমরা আমার আত্মীয় স্বজন আছো, একটু ঠিক করে বলো কোনটা করলে আমি আমার সংসারটাকে আমার ছেলের হাতে ছেড়ে দিয়ে শান্তির সঙ্গে জীবনটা কাটাতে পারি। তো সবাই একটা সিদ্ধান্ত দেন, মোটামুটি সেই মতো বিয়ে শাদী হয়। পৃথিবীর স্বাভাবিক নিয়ম এটা, দেখাশুনো করে বিয়ে। আর ও যেটা বলেছে বিয়ের পর দেখাশুনো, ওটা খানিকটা ফেসবুক আর হোয়াটসঅ্যাপের বের কথা বলেছে। তা সেরকম যদি হয়েও থাকে, সে আর দেখাশুনো খুব একটা লাগে না, হয়েই যায়। আমি ঠিক এখানে বিয়ের ঘটকগিরি করতে আসিনি। আমি যে জন্য এসেছি, দেখাশুনো করে যদি বিয়ে করতে হয় তাহলে ইসলামটা জেনে বুঝে উপলব্ধি করে তবে মুসলমান হতে হয়। এখন আমরা কি ইসলাম জেনে শুনে মুসলমান হয়েছি, না মুসলমান হওয়ার পরে ইসলাম বুঝতে এসেছি? কঠিন হয়ে গেল কথাটা নাকি? ডান্ডারে কি মেয়েদের বসার জায়গা? ঠিক আছে। কি ডান্ডারে পর্দার ভিতরে বসার জায়গায় বেটা ছেলের হলি আমরা কারা? ও এমনি আছে। আচ্ছা আচ্ছা, তা বেটা ছেলের ভিতরে থাকবে কেন এখন? মায়েরা যারা রাস্তায় আছেন, দূরে আছেন, আশপাশে আছেন, অযথা রাস্তায় ঘুরে পাপের জোগাড় না করে সম্মানজনকভাবে আপনাদের বসার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ।
আপনাদের জায়গায় আমি আপনাদেরকে বসতে অনুরোধ করছি। যাক, যদি যারা ইসলামটা বুঝে সুঝে তবে মুসলমান হন, তাদের জন্য আজকে ধর্মসভা না। আর যারা আগে বিয়ে করেছে তাদের জন্য আজকের এই দেখাশোনা। একেবারেই নিপাট সত্য কথাটা যদি বলতেই হয়, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। দুটোই যার ভিতরে থাকে তাকে বলা হয় মুসলমান। একটা ঈমান আর একটা ইসলাম। যার ভেতরে ঈমান থাকে তাকে বলা হয় মুমিন। যিনি ইসলাম মেনে চলেন তাকে বলা হয় মুসলিম। ঈমান থাকলে মুমিন, ইসলাম থাকলে মুমিন, মুসলমান। এই দুটোর ভিতরে আপনার হিসাবে কোনটা আগে মনে হয়? ঈমান আগে না ইসলাম আগে? আপনার হিসাব কি বলে? বলেন বলেন। দুজন বলেছে, হ্যাঁ, থ্যাংক ইউ। ঈমান আগে। ঈমান হলো ইসলামের ঘরে প্রবেশ করবার ইউনিফর্ম। ডাক্তার একটু উপরের দিকে আসলে ভালো হয়। ইয়ানুর, তারা হুজুর লোক নিজে বসলে আমার, হ্যাঁ? তো ঈমান আর ইসলাম, ঈমান হলো আগে, ইসলাম হলো পরে। ঈমান হলো অন্তরের, আর ইসলাম হলো গোটা দেহের। ঈমান হলো বিশ্বাসের, ইসলাম হলো কর্মের। বিশ্বাস করে মোমেন হওয়া যায়, আর কর্ম করে মুসলমান হতে হয়। অন্তরের ভিতরে যদি একজন, আমরা যাকে হিন্দু বলি, খ্রিস্টান বলি, বৌদ্ধ বলি, কিন্তু তার অন্তরে কি আছে এটা আমরা কেউ জানি না। পুজো করছেন, আমরা বললাম লোকটা হিন্দু। যীশু খ্রিস্টের প্রেয়ার করছেন, আমরা বললাম লোকটা খ্রিস্টান। কাউকে হিন্দু বলছি, কাউকে মুসলিম, কাউকে খ্রিস্টান বলছি, তার অন্তর দেখে নয়, বাইরের কাজ দেখে। এখন কোনো অমুসলিম পূজা করা ব্যক্তি, তিনি পুজো করেন, এখন তার অন্তরের ভিতরে আছে এক আল্লাহর বিশ্বাস, যেটা পাবলিক জানে না। তার অন্তরের ভিতরে আছে মরণের পর হিসাব হবে, পাবলিক জানে না। এমন অনেক হিন্দু ব্যক্তি মরার আগে ছেলেপিলেদের ওসিয়াত করেছিলেন যে আমরা যেন পোড়ানো না হয়, কবর দিবি। এরকম কবরের সন্ধান আমার কাছে 2-10টা আছে। বাকায়দা মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে। আবার কেউ বলেছিলেন যদি মুসলমানরা ওদের কবরস্থানে আমার কবর দিতে না দেয় বা অসুবিধে থাকে, তাহলে আমার ভিটের উপরে কবর দিবি, আমার যেন পড়াবি না। এরকম সন্ধান আছে। তাহলে তিনি যে বিশ্বাস নিয়ে পৃথিবীতে বেঁচেছিলেন, সেই বিশ্বাসের ভিত্তিতে তাকে মোমেন বলা যেত, কিন্তু বিশ্বাসটা আমরা জানতে পারিনি, তাই বলতে পারিনি। কর্মটা তিনি যেটা করেছিলেন সেটা খ্রিস্টান ধর্মের মতো, তাই আমরা তাকে খ্রিস্টান বলতাম, মোমেন বলতে পারতাম না। কারণ আমরা অন্তর থেকে বিচার করতে পারি না, ও ক্ষমতাটা আল্লাহর, ওটা আমাদের হাতে নেই। কিছু বিশ্বাসের নাম হলো ঈমান। আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ফেরেশতা আল্লাহ সৃষ্টি করা, কিয়ামত হবে, মরণের পরে আবার একবার জীবন নিয়ে আমাদের আল্লাহর কাছে উঠতে হবে, বিচার আচার হবে। শুধুমাত্র এই কথাগুলো
অন্তরের ভিতরে বিশ্বাস রাখাটাই হলো ঈমান। আর অন্তরে যখন আমার বিশ্বাস আছে যে আল্লাহ এক, তাহলে কর্মজীবনে এসে আমাকে ভাবতে হবে আল্লাহকে যখন এক বলেছি, আর তাকেই যখন আমার হায়াত আর মৌতের মালিক বলে বিশ্বাস করেছি, আমি যখন বিশ্বাস করেছি রোগ দেওয়ার মালিক আল্লাহ, বিশ্বাস যখন করেছি শেফা দেওয়ার মালিক আল্লাহ, বিশ্বাস যখন করেছি জান্নাত দেওয়ার মালিকও আল্লাহ, জাহান্নামে পড়াবার মালিকও আল্লাহ, তাহলে সেই বিশ্বাসটা যদি সঠিক থেকে থাকে, তাহলে সেই ঈমানদার তার কর্মজীবনে আল্লাহর হুকুম মতোই চলবে। সে কর্মজীবনে কখনো আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবে না। তার ঘুমানোর সময় চিন্তা হবে এই ঘুমটা আল্লাহর নির্দেশ আছে কিনা। তিনি খাবার সময় একবার ভাববেন এই খাওয়াটা আল্লাহর নির্দেশ মতো হচ্ছে কিনা। তিনি চাষ করার সময় একবার ভাববেন আমার চাষটা আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। তিনি বিয়ে শাদী দেওয়ার সময় সেটাও ভাববেন যে এই বিয়ে শাদীটা আল্লাহর নির্দেশ মতো আমি দিতে পারছি কিনা। জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তাকে এই বিশ্বাস ভাবাবে যে অন্তর দিয়ে যখন আল্লাহকে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক বলে আমি যখন স্বীকার করে নিয়েছি, তাহলে আমার কর্ম দিয়ে প্রমাণ করাতে হবে আমি তার, আমার কাজ দিয়ে প্রমাণ করাতে হবে যে অন্তরে বিশ্বাসের সাথে আমার কাজের কোনো দ্বিচারিতা নেই। মনে যেটা বিশ্বাস করেছি কাজেও সেটা দেখাচ্ছি। ডাক্তাররা ডাক্তারি করতে বসেন একটা শপথ নিয়ে যে মানব জাতি, পশু পাখি, প্রাণী জগৎ এরা রোগমুক্ত জীবন নিয়ে সুস্থ অবস্থায় জীবনযাপন করুক, তাদের সেই পথের সহযোগিতা করার জন্য আমি চিকিৎসা শাস্ত্রে প্রবেশ করছি। মানুষ সুস্থ থাক। রমজান মাসে বিকেল 4টে ডাক্তারের চেম্বারের সামনে দিয়ে যেতেই ডাক্তার সালাম করলেন, আমিও জবাব দিলাম। আমি বললাম ডাক্তার খবর কি? যা আর বলেন না, রমজান মাসে বউনি হয়নি সকাল থেকে এখনো। ডাক্তার কিছু মনে করেন না জানো, ডাক্তার এ তো আমাদের নামের ডাক্তার, কাজের ডাক্তার তো না। আচ্ছা এই ডাক্তার কি সত্যি সত্যি ডাক্তার হওয়ার যোগ্য? কথা বলেন না। সারাদিন কেন, একদিন, এক সপ্তাহ, এক মাস একটাও রুগী আসেনি, যদি ডাক্তার হবে তাহলে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে বলবে আল্লাহ তুমি মানব জাতিকে সুস্থ রেখেছো, তার জন্য তোমাকে অসংখ্য শুকরিয়া। আল্লাহ গোটা জাতিটাকে তুমি সুস্থ সবল রাখাও, রোগাক্রান্ত হয়ে কাউকে যেন আমার কাছে আসতে না হয়। এই লোকটাই তো ডাক্তার। কোন একজন ডাক্তারের লেখা একটা বই পড়ছিলাম, ডাক্তারের লেখা, খুব নামি দামি ডাক্তার, চিনবেন অনেকেই। ওই বালিতে বসতেন ডাক্তার হাসান, কি ওনার একটা টাইটেল আছে, একটা টাইটেল হাসানের পরে একটা টাইটেল আছে, সেটা মনে নেই আমার। ডাক্তার হাসান বলেই আমরা চিনি। আমার মা ওনার রুগী ছিলেন, আব্বা দেখেছি ছোট বয়সে মাকে নিয়ে গেছেন ওখানে, আব্বাও ওনার পেশেন্ট ছিলেন। ওনার লেখা একটা বই, উনি লিখছেন যে একদিন রাত 2টোর সময় প্রচন্ড ঠান্ডার সময় একজন রুগী আসে আমাকে ডাকলেন, আমি রেগে গেলাম। এত ঠান্ডায় সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে রুগী দেখে একটু খেয়ে দিয়ে শুয়েছি, সবে ঘুম লেগেছে ভালো, এখন আবার উঠতে হবে। লেপ মুড়ি দিলাম, সে আবার ডাকলো, খুব মেজাজের সঙ্গে উঠলাম। দরজা খুলতে প্রায় 10 মিনিট দেরি করলাম, দেখলাম কোলে একটা বাচ্চা। কি না, বাচ্চাটার পেটের যন্ত্রণা হচ্ছে। আমার যতই রেগে যাই, অস্বস্তি লাগা যাই হোক, আমি রুগীটাকে ভালোভাবেই দেখলাম, দেখে 2 দানা ওষুধ দিলাম, বললেন যাও, কিরকম থাকে পরে আমার জানিও। এসে আবার লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। শোয়ার পরে মনে হচ্ছে যে আমি ডাক্তার নামের কলঙ্ক,
আমার ডাক্তার হওয়াটা উচিত হয়নি। কারণ রোগ তো মানুষের টাইম দেখে আসে না, মুসিবত তো মানুষের সময় বুঝে আসে না। তাহলে এদের বাচ্চার পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে ওর মায়ের যদি ঠান্ডা না লাগে, ওর বাবার যদি ঠান্ডা না লাগে, আমি ডাক্তার কম্বল ছেড়ে উঠতে আমার কষ্ট হচ্ছে, তার মানে আমি ডাক্তার নামের কলঙ্ক। আমার উদ্দেশ্য ঠিক নেই। উনি নিজে লিখছেন ওনার কলমে, বললেন দুদিন পরে আমার ইচ্ছা হলো সংবাদ ওরা দেবে না, সংবাদ আমার নেওয়া উচিত। আমি সংবাদ দিলাম, বললেন কচিটা ভালো আছে। তারপরে আর অসুবিধা কষ্ট হয়নি। সারাদিন রুগী দেখি 500, 700, 900। এত রুগী দেখার পরেও দিনের শেষে আজ রাত্রি মনে হয়েছে আমি এখনো ডাক্তার হতে পারিনি। ঠিক এইটাই যদি হয় একজন চিকিৎসক হিসাবে তার আত্মসমালোচনা, তাহলে একজন মুসলমান হিসাবে সারা দিনের কর্মকাণ্ড নিয়ে যে অন্তরে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে বলেছিলাম, তুমি আমার মালিক, আমার নাকের অক্সিজেন তুমিই যোগান দিয়ে থাকো, আমার হার্টের প্যালপিটেশন ডাক্তার জানার আগে মালিক তুমি তো সব জানো, আমার হায়াত, আমার মৌত, আমার উত্থান, আমার পতন, আমার হাসি, আমার কান্না, আমার ইহকাল, আমার পরকাল, আমার জয় পরাজয়, স্বার্থতা ব্যর্থতা, মালিক এসব কিছু তো তোমারই উপরে ছেড়ে দিয়েছি। তাহলে তারপরেও যদি জোহরের নামাজ, ফজরের নামাজে উজু করতে যেয়ে ঠান্ডা লাগে, তাহলে আমি কি জাতের মুসলমান? উনি যদি আত্মসমালোচনা করে বলেন যে রুগী দেখতে রাত 2টোর সময় উঠতে আমার যদি কষ্ট হয়, তাহলে আমি ডাক্তার নামের কলঙ্ক। তাহলে সারাদিনের কর্মকাণ্ডের ভিতরে ইচ্ছায় বা অনিচ্ছায় আমরা যে কাজকামগুলো করছি, কতটা আল্লাহর হুকুম অনুযায়ী করছি আর কতটা আল্লাহর হুকুমের এগেনস্টে চলে যাচ্ছি, এগুলো যদি একবার ভাবতে ইচ্ছা হয়, তাহলে প্রত্যেকটা মোকাম্মাল মুসলমানকে দিনের শেষে একবার হলেও মনে হবে যে আমি এখনো মুসলিম নামের কলঙ্ক, আমি এখনো ভালো মুসলমান হতে পারিনি। তাও যদি হতাম, তাহলে 24 ঘন্টা আমার কর্মকাণ্ডের ভিতরে এই কাজটা এইভাবে কখনো হতে পারার কথা নয়, কিন্তু সেটাও ঘটে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ইসলামের একটা বিরাট চ্যাপ্টার আছে, একেবারে ছোট নয়। যদি আমরা ইসলামটা জেনে শুনে বুঝে উপলব্ধি করে যদি মুসলমান হতাম, তাহলে গ্রামে গ্রামে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই অজনসিয়াতের মজলিসের প্রয়োজন হতো না। আমরা আসলে আগে বিয়ে করে পরে দেখতে যাবার, আগে বিয়ে করে পরে দেখাশোনা করা ওই লাইনের লোক, যার জন্য আমাদের এই দুঃখ দুর্দশা। কিন্তু হলেই বা তাই, আজকে 50 বছর বয়সে দোরগোড়ায় দাঁড়িয়ে ইসলাম আজকে জানলেন, আজকে বুঝলেন, তাহলে ব্যাকের যে সাবাল্যগের জীবনের 35 বছর কেটে গেছে, এই জীবনটা তো ইসলাম লস করেছেন আপনি। আজকে বুঝলেন মানে আজকে থেকে মেনে চলতে পারবেন, লেকিন ব্যাকের 35 বছরের সাবাল্যগের জীবন ইসলাম শূন্য হয়ে গেছে। আর কোনো কিছু দিয়ে কি সেই ব্যাকের লাইফটা ফিরে পাবেন কখনো, যে সেই দিনটাকে কাজে লাগাবো? যার জন্যই ইসলাম বোঝার বয়স হলো নাবালক বয়সের ভিতরে ইসলাম বুঝে নিতে হয়। 12, 13, 14, 15 বছর এর ভিতরেই ইসলাম বুঝে নিতে হয়। সাবালক হলাম মানে আজকের থেকে আমার সওয়াব আর গোনা, আমার গোনার খাতা খোলা হলো, তো আমি তো ইসলাম বুঝেই গেছি। তো সাবালক হওয়ার কারণে, সাবালক হওয়ার পর আর কখনোই আমি ইসলামের খেলাফ কোনো কাজ করব না। ইসলাম বোঝার মক্ষম টাইম হলো নাবালক খেলাতে, যেটা বাঙালি মুসলমান আজও সেই ব্যাপারটাই সম্পূর্ণ উদাসীন অবস্থায় রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
এ পৃথিবীর ইমানদার মানুষেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যখন আমি আল্লাহ আমার একত্ববাদকে মেনে নিয়েছ, আমাকে মালিক বলে বিশ্বাস যখন করেছ, আমি তোমাদের হায়াত মউত, আমি তোমাদের রুটি রুজি, আমি তোমাদের ইহকালার পরকালের একমাত্র মালিক, এ কথা বান্দা তুমি যখন স্বীকার করে নিয়েছ, এবারে আমি আল্লাহ তোমাকে বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি এবার ইসলামের ভিতরে প্রবেশ করো। আমায় যখন বিশ্বাস করে নিয়েছো, অন্তরের ভিতরে যখন আমাকে জায়গা দিয়েছো বান্দা, এবার শুধু অন্তরের ভিতরে আমার জায়গা রাখলে হবে না, তোমার গোটা দেহের ভিতরে আমি আল্লাহ আমার হুকুমটাকে বিস্তার ঘটিয়ে দিতে হবে। ইমানদার যখন হয়েছ, বিশ্বাসী বান্দা যখন হয়ে গেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, এবার তুমি পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। যত সময় পর্যন্ত ইমানদার না হবেন, তত সময় মুসলমান হওয়ার প্রশ্নই আসে না। আগে ইমানদারে ঠিক হতে হবে, তারপরে তো মুসলমান হওয়ার প্রশ্ন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাহলে ঈমান হলো ইসলামের ঘরে প্রবেশ করবার ইউনিফর্ম। যত সময় ঈমানে ঠিক থাকতে না পারে, তত সময় মুসলমান হওয়া মানানসই নয়। আল ঈমানু আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই সাতটা বিষয়ের বিশ্বাস অন্তরে রাখার নাম হলো ঈমান। আর এই সাতটার ভিতরে একটা হলো, ফার্স্ট হলো আল্লাহ। ফার্স্ট, যদি আল্লাহকে চিনতে হয় তাহলে মিনিমাম আল্লাহ পাকের 99টা সিফাতি নাম আছে, গুণবাচক নাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন, আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বির, আল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাক, আল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আস সামিউল বাসিরুল হাকামুল আদল, আল লতীফুল খবীর। এই করে করে কটা নাম বলেছি? 99টা নাম আছে, 99টা। দেখে দিন কিরকম লাগে। আমি শুধু নাম বলবো, বাকিটা আপনার বলতে হবে। রসগোল্লা, শুনতে পেয়েছেন সবাই? রসগোল্লা। আচ্ছা, টক, ঝাল, নোনতা না তিতো? আরে বাবা। আচ্ছা, লম্বা না তেকোনা? গোল। তাহলে আকারটাও বলেছেন, টেস্টটাও বললেন, ভেরি গুড। আমি বললাম কলা, মাথায় মাখে, পিঠি মাখে না হাঁটুইতি মাখে? কলা কলা খায়, চ্যাপটা ফেনা না গোল ফেনা? কি? কলা কলা লম্বা, আকারে গোল, আকারে লম্বা, ভেরি গুড। আচ্ছা, আমি রসগোল্লা বলার পরে একবারও মিষ্টি বলিনি, আপনি বলেছেন মিষ্টি। আমি একবারও গোল বলিনি, আপনি বলেছেন গোল। তার মানে রসগোল্লার সঙ্গে আপনার জীবনে বহুবার সাক্ষাৎ ঘটেছে, বহুবার তার সম্পর্কে আপনার জানা বোঝা হয়েছে। কলাও তাই। আচ্ছা, আমি বললাম ঝাল, গালে দিলে নোনতা লাগে না মিষ্টি লাগে? ঝাল ঝাল, মির্চি জ্বালা করবে। তাহলে পৃথিবীর যে কোনো একটা বিষয়ের নাম বললেই পরে আপনি দারুণ সুন্দরভাবে বলতে পারেন। যদি বলা হয় শিলনোড়া, আমি যদি জিজ্ঞেস করি ভিজিয়ে খায় না শুকনো খায়? শিলার নোড়া। আমি বললাম আল্লাহ
এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাকের ৯৯টা গুণবাচক নামের কথা আপনার ভিতরে ভেসে উঠবে, দ্যাট ইজ আল্লাহ। তারপরে আপনি ইমানদার, তারপরে আপনি ইমানদার। আমি বললাম আল্লাহ, আপনার কতটা কথা মনে হচ্ছে? রসগোল্লা বলার সঙ্গে শুধু খুব বলিলেন মিষ্টি। বললাম আল্লাহ, এবার কটা কথা মনে হচ্ছে? হাত আড়াইতে হবে যে বলবোটা কি। তার মানে আল্লাহর সঙ্গে আপনার ভাবনা চিন্তাও খুব 0 পয়েন্টে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ার রহমান, আমার আল্লাহ দয়াবান আর রহিম, আমার আল্লাহ করুণাবান। আল মালিক, তিনি ইহকাল পরকালের মালিক। আল কুদ্দুস, তিনি পূত পবিত্র। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর রাজ্জাক, তিনি হলেন রুজিদাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল খালিক, তিনি হলেন সৃষ্টিকর্তা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাইয়ুম, তিনি হলেন চিরজীবন্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন বিচারক। আমার আল্লাহ শাস্তিদাতা, আমার আল্লাহ শান্তিদাতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দাতা, আমার আল্লাহ আমাদের জন্য মউত দাতা। ও বান্দা, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক ৯৯টা নাম রয়েছে। এই ৯৯টা নাম আপনার জন্য শিক্ষা করাটা ফরজে আইন। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর ৯৯টা নাম আপনি পড়তে না পারলেন, আপনি তার মানে মতলব বুঝতে না পারলেন, আমার আল্লাহ সম্পর্কে ততক্ষণ আপনার জানা বোঝা হলো না। আর আল্লাহ সম্পর্কে যতক্ষণ পরিপূর্ণ অন্তরের ভিতরে জানা বোঝাটা না হবে, তখন আল্লাহর পাক রব্বুল আলামিনের কর্মকাণ্ডগুলো আপনার দেহ দিয়ে পরিপূর্ণরূপে আদায় করাও সম্ভব হবে না। কারণ বিশ্বাসের জায়গায় যদি ঘাটতি থেকে থাকে, কর্মের জীবনে অবশ্যই তো ঘাটতি আসবে। যদি এই মজলিসটাই জিজ্ঞেস করি যে আল্লাহকে চেনার জন্যে, জানার জন্যে, বোঝার জন্যে বিশেষ 7টা বাক্য আছে, আমরা এই 7টা বাক্যকে বলি কলমা। কলমা তৈয়ব, কলমা শাহাদাত, কলমা তামজিদ, কলমায় তৌহিদ, কলমায় রাদ্দে কুফার, ইমানে মুজমাল, ইমানে ইমানে মুফাসসাল। ভেরি গুড। একটুখানি কষ্ট দেবো, হ্যাঁ একটুখানি কষ্ট, আল্লাহর রাস্তে কান ধরে অন্যায় স্বীকার করে নিচ্ছি, যেহেতু কষ্ট দেবো তো মোটামুটি হাত এরকম বের করলে আমি ধরে নেব। এখানে মুফতি সাহেবকে মানেন, ভক্তি করেন, মহব্বত করেন কেডা কেডা? একটুখানি হাত দেখান। ডাক্তার, তোমার হাত তুলতে হবে না, আমরা সবাই মানি, বলেন ভেরি গুড। হাত লাভান। 7টা কলমা মুখস্থ কার কার একটু হাত তোলেন, এরম তুললেই হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11টার মতো। আচ্ছা, বাকি লোকগুলো যারা 7টা কলমা মুখস্থ করেনি, কাইম সাহেব ভালোবাসে, এদের কি জান্নাতে নিয়ে যাওয়ার এজেন্ট কাইম সাহেব, মুফতি সাহেব? কিন্তু বিশ্বাসটা কি আছে ভেতরে? যে আমি একটা বড় হুজুর তো ধরে আছি, ও ইনশাল্লাহ হরিগে গড়িগে হরিগে গড়িগে। আপনার আমার বিচার তো আল্লাহ করবেন, মুফতি সাহেবের বিচার নাকি মুফতি সাহেবের বিচার হবে না? তাহলে মুফতি সাহেবের প্রতি আপনার এত ভক্তি হলো যে সবাই হাত তুললেন, কিন্তু আল্লাহকে জানার ব্যাপারে এতটা ভক্তি আপনার হলো না, মাত্র 11টা। তাহলে গ্রামের নাম রাজ, রাজ রাজ, কিন্তু দিনের ব্যাপারে দেখছি চাকর, রাজা না। গ্রামের নাম রাজবাড়ি হলেও দিনের ব্যাপারে চাকর বেড়িয়া, রাজবাড়িয়া না। দিনের ব্যাপারে যদি রাজবাড়িয়া হতো তাহলে সব কটা হাত উঠতো এখানে। ইসলাম তো এখন অনেক দূর। আল্লাহর একত্ববাদের ইমানের প্রশ্নে আছে 7টা কলমা, আর এই 7টার ভিতরে একটা হলো আল্লাহ। আল্লাহর 99টা নাম যদি এইবার বলি কজনের জানা আছে? কলমা তো 11টা। তাহলে যাদের 11 জনের 7টা কলমা মুখস্থ আছে, আশা করতে পারি 99টা নাম তাদের 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 গুঁড়ো করছি, গুঁড়ো করছি সোয়েটারটা। আমি এখানে রাখছি। আস্তাগফিরুল্লাহ, এখানে এসো না, আমরা কাজ, আমি তোমার একটা কাজ বলবো, তাই দারুণ সুন্দর উপরে।
আচ্ছা, এই 7টা কলমা যে 11 জনের মুখস্থ আছে, এই 11 জনের ভিতরে 7টা কলমা মানে বলতে পারবে কজন? হুম, যে 11 জন কলমা সরিয়া ধরে রাখ ভালো করে। দেখিস আমার হুঁশতাল কম, কিনে যেন তোর নাকে টাকে না লাগে। একটুখানি সরে যায়, একটুখানি, বাস, থ্যাংক ইউ। এই 11টা কলমার মানে জানে কজন? এই নাউজুবিল্লাহ, 11 জন তো 7টা কলমা জানেন। তো এই 11 জন যারা 7টা কলমা জানেন, এই 11 জনের ভিতরে 7টা কলমার মানে বলতে পারবেন কতজন? টেনে টুনে, টেনে টুনে 3 থেকে 4 জন, তার বেশি আর আশা করা যাবে না। ভেরি গুড, ওট 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 ওট, তুই লোক ভালো না, দাঁড়া এখানে আমার দিকে, এদিকে আমার দিকে। এখন যদি 1 গ্লাস পানি আনতে বলি, আনবা? কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। 1 গ্লাস পানি আনবা? ঠান্ডা আনবে না গরম আনবা? ঠান্ডা। ভেরি গুড। কি বলেছে, পানি আনবে না আনবে না? আমি বললাম 1 গ্লাস পানি আনতে বললে আনবে, ও কি বলেছে? ও কথা বলেন। আমি ওর বলেছি 1 গ্লাস পানি আনতে বললে আনবে, ও উত্তর কি খুঁজি আনবে? কি বলেছে? আনবে বলেছে তো। প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। ওর কাজে কথায় মিল আছে? ওর কি আনতে বলেছি আমি? যাচ্ছে না কেন? দাঁড়াও দাঁড়াও, এখন আর গেলে হবে না, বস, এবার বস। বলেছিলাম পানি আনবো, আনতে যায়নি কেন? ভাষা। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ছোট্ট বাচ্চা ছেলেটা, ওর ইচ্ছা ছিল আমার কথা মেনে চলবার, ইচ্ছা ছিল আমার আনুগত্য স্বীকার করে চলবার, ইচ্ছা করলো আমার আদেশটা পালন করে আমার খুশনুদি, আমার রেজামন্দি, আমার সন্তুষ্টি হাসিল করবে। কিন্তু সর্বনাশ হয়ে গেছে। পানি আনবার কথা স্বীকার করেছিলেন, কিন্তু আমি এমন একটা ভাষায় পানি আনতে বলেছি, ওই ভাষাটা ওর জানা ছিল না, ওই ভাষাটা ওর জানা ছিল না। তার জন্য আমার আনুগত্য স্বীকার করতে পারিনি, আমার কথা মেনে চলতে পারিনি। আপনার মতো মুসলমান যিনি, আপনার মতো ইমানদার যিনি কলমা পড়েছেন, কিন্তু আসলেই কলমার মানে জানেন না। কলমা পড়েছেন ঠিকই কথা, উদ্দেশ্য ছিল আল্লাহর মেনে চলার, উদ্দেশ্য ছিল আল্লাহর রেসামন্দি হাসিল করবার, কিন্তু কলমার মানে না জানার কারণে কচি যেমন পানি আনতে যায়নি, আপনিও কলমার মানে না জানার কারণে আপনি আল্লাহ পাকের গুণগত মানের, আল্লাহ পাকের খুশনুদি হাসিল করবার, আল্লাহ পাকের সন্তুষ্টি রিজামন্দি হাসিল করবার মতো বান্দা আপনি হতে পারেন না। কলমা যতই আরবিতে পড়েন না কেন, যত সময় পর্যন্ত বাংলায় আপনি না বুঝবেন, তত সময় পর্যন্ত আপনার অন্তর তো কলমার প্রতি ভক্তি দেখাতে পারে না। এই আমার কাছে যারা মুসলমান, আপনারাও আল্লাহর কাছে এরা মুসলমান। বড্ড কি ধরে ধরে বেঁধে মারা পেনা হচ্ছে? তাহলে না হাসান বসরি ধরি একটা, ধরবো ধরবো। হাসান বসরি আছে, মনসুর আল্লাহ আছে, সাততলা বিয়ে আছে, কালু ফকির আছে, বাদাম আছে, কত রকম কি চালানো যায়। একটা ধরবো, 2.5 ঘন্টায় কুলোবে না, শেষে গিয়ে বলে যাব আর সম্ভব হলো না, আল্লাহ যদি বাঁচায় আগামী বছর আবার বাকিটা বলা যাবে। তারপর ফের আবার একবার মাল মারবে, ডবল টিপ মারবে। ওইসব ভিটামিন দিয়ে দিয়ে না মুসলমান কটার শেষ করে ফেলে যাক। অ্যান্টিভাইরাস কিচ্ছু পড়ে না। আমি তো বললাম মুসলমান ইসলামের ঘরে ঢোকার আগে হলো ইমানের ইউনিফর্ম, আর ইমানের 7টা কলমা, আর এই 7টা কলমার ভিতরে আমরা অনেকেই 7টা কলমা জানি, তবে 100-র ভিতরে খুব বেশি হলে 3 থেকে 4 জন। আবার যারা কলমা জানি তাদের আবার 100-র ভিতরে 4-5 জন মানে জানি। তাহলে মুসলমানরা আমার কচির মতনই হবে। এবারে যদি আল্লাহ পাকের মোবারক নাম, 99টা গুণ, চরিত্র, বৈশিষ্ট্য, আল্লাহর ক্ষমতা, আল্লাহর জাতে ওয়াহাদানিয়াতের মান শান, এগুলো তো বুঝতে হবে। রসগোল্লা বললেই যেন মনে হলো মিষ্টি মিষ্টি, আল্লাহ শব্দটা কানে শোনার সাথে সাথেই আল্লাহর সমস্ত গুণগুলো অন্তরের ভিতরে ভেসে উঠবে, তবেই তো ইমানদার, তবে তো মোমেন।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তাহলে এটা যদি বাপের অবস্থা যদি এই হয়, সমাজের অভিভাবকে তার অবস্থা যদি এই হয়, দাদুর অবস্থা যদি এই হয়, আমি আপনাকে করজোরে নিবেদন করব, এই জীবন তো একটাই জীবন, লক্ষ কোটি টাকা খরচ করে পিছনের একটা বছর জীবন আমার আর ফিরে আসবে না। হাজার কোটি টাকা খরচা করেও 2 মিনিট টাইম আমি আর সামনে আগাম পেতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য তো বলেই দিয়েছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর মনুষ্য জাতি, রাজা কিংবা ফকির, সাদা কিংবা কালো, শিক্ষিত কিংবা মূর্খ, লম্বা অথবা বেঁটে, যে জাতির যে অবস্থানের মানুষই হোক না কেন, তাম দুনিয়ার তাম প্রাণী জগতের জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, মরণের সঠিক সময় এসে যাওয়ার পরেতে লা ইস্তাখিরুনা সাআতান, কারো জন্য 1 ঘন্টা দেরিও করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুনা, আবার কারো জন্য 1 ঘন্টা আগেও মারা হবে না। পৃথিবীর সকলের মরণ আমার আল্লাহর নির্দেশ মোতাবেক হবে। আমিও জানি না আগামীকাল সকাল বাঁচব কি না, আপনিও জানেন না এখান থেকে বাড়িতে যেতে পারবেন কি না, আমারও জানা নেই কতদিন বাঁচব, আপনারও জানা নেই কোথায় কোন সেলায় মৃত্যুবরণ করবেন। তবে মৃত্যুর আগেই তো আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, তুই যদি আমার হবি, আমি আল্লাহ তোর জন্য বলে দিলাম, বান্দা, যত সময় তুই ভালো মুসলমান হতে না পারবি, তত সময়ে যেন মরণকে বরণ করবি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে খবরদার মরো না। তার মানে মুসলমান না হলে যে অনেকদিন বাঁচবো ব্যাপারটা তা না। আল্লাহ বলেছেন, মৃত্যু তোমার শিওরে দাঁড়িয়ে তুমি যত তাড়াতাড়ি পারো নিজেকে মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করাও। মুসলমান হওয়া আমার লাগবেই লাগবে। যদি আল্লাহর নির্দেশ পরামর্শ অনুযায়ী মৃত্যুর আগে যদি ভালো মুসলমান হতে না পারি, তাহলে জীবন আমার বরবাদ হয়ে গেল। কিরকম বরবাদ? একটু আধ বরবাদ না। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। পৃথিবীর মানুষ আমরা সবাই উপরে ওঠার জন্য ব্যস্ত থাকি। যিনি মেম্বার তিনি চেষ্টা করেন প্রধান হওয়ার জন্য, যিনি প্রাইমারি টিচার তিনি চেষ্টা করেন হাই স্কুলের টিচার হওয়ার জন্য, যিনি যদুরাটিতে বিজনেস করেন তিনি চেষ্টা করেন রাজ্যের বাইরে বিজনেস করার জন্য, যিনি চপ্পল পরে বেড়ান তিনি চেষ্টা করেন টাটার জুতো পরে বেড়াবার জন্য, যিনি সাইকেল চেপে বেড়ান তিনি চেষ্টা করেন বাইক চাপার জন্য, যিনি মাটির ঘরে আছেন তিনি চেষ্টা করেন সাদওয়ালা বাড়িতে থাকার জন্য। ও আল্লাহর বান্দা, পৃথিবীর মানুষের প্রত্যেকের ভিতরে একটা নেশা থাকে, যে অবস্থাতে রয়েছি আর একটু উপরে ওঠার জন্যে, আরও একটু মর্যাদার জায়গায় যাওয়ার জন্যে, আরও সম্মানের জায়গা দখল করার জন্যে, হাসরের মহামাঠ মহাময়দানে বিচার প্রাঙ্গণে বিচারের সময়তে আল্লাহর বিচারে না জানি যদি আমি ফেলিওর হয়ে যাই, ওয়াকুলুল কাফিরু, ওই দিনেতে বেদিল নাস্তিক কাফের মুশরিক বান্দা যারা হবেন, মুসলমান হওয়ার আগেই যদি আমাদের মৃত্যু হয়ে যায়, আমরা তো সেই পথের প্রতীক হয়ে যাব। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যারা সেদিন ফেলিওর হয়ে যাবে, আল্লাহর বিচারে যারা ফেঁসে যাবে, আল্লাহর বিচারে যারা সফলতা অর্জন করতে পারবে না, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ওরা সেই দিন বড় হতাশ হয়ে বড় আফসোস করে বুক চাপড়ে বলবে, হায় আফসোস, দুঃখ বেদনা যাতনা, দুনিয়াতে মানুষের জন্ম না নিয়ে যদি কুকুর গরু ছাগল আর বিড়াল হয়ে জন্ম নিতাম, তবেই তো আমার জীবন সার্থকতা হয়ে যেত। পৃথিবীতে যখন মানুষের নেশা বড় হওয়ার, বিচারে যারা ফেলিওর হবে তারা সেদিন বুক চাপড়াবে, বড় না ছোট হইনি কেন। রাজবাড়ির মানুষটা যদি রাজবাড়ির একটা কুকুর হয়ে জন্ম নিতাম তাহলে ভালো হতো। হাসরের মাঠে গরু ছাগল কুকুর বিড়াল মাছ হাঙর কুমির ডলফিন তিমি সবার বিচার হবে, তো সবার বিচার হবে। ওদের সব বিচার হয়ে যাওয়ার পরে আল্লাহ ওদেরকে বলবেন, কুনতুম তুরাবা, তোরা সব মাটি হয়ে যাও।
ওরা মাটি হয়ে গেল, ওদের জন্য জান্নাতও নয়, ওদের জন্য জাহান্নামও নয়, সব মাটি। এই অবস্থাটা মানুষ দেখবে। যারা ফেলিওর হয়ে যাবে বিচারে, তারা তখন বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরাও যদি আজকে এই কুকুর বিড়ালের মতন মাটি হয়ে যেতাম, তাহলে জাহান্নামের আগুনে পুড়তে হতো না। তো সেদিন যদি এই অবস্থাটা হয়, আর এটা যদি কোরআনের কথা হয়, এটা যদি আল্লাহর সতর্ক বার্তা হয়, তাহলে সেই সতর্ক বার্তা আজকে যারা শুনবেন বা সতর্ক অনুযায়ী জীবনযাপন করবেন, আশা করা যেতে পারে তারা সফলতার পথ পাবেন। এই কথাগুলো তো আগাম বলার উদ্দেশ্যই এইটা, যে মানুষ যেন সতর্ক হয়। কুকুর, গরু, ছাগল, বিড়াল, তাদের তো সেই সতর্ক হওয়ার মতো জ্ঞান তাদের দেওয়া হয়নি। আর ওদের জন্য জাহান্নাম নয়, জান্নাত জাহান্নাম তো আমাদের জন্য। অন্য প্রাণী জগৎ শুধু জিন জাতি আছে, তাও তো আমরা দেখতে পাই না তাদের। সুতরাং পৃথিবীর এই জীবন, জন্ম আর মরণ, এর মাঝখানের এই ছোট্ট জীবনটা, পৃথিবীর বয়সের তুলনায় আমাদের বয়স খুবই সামান্য, খুবই ছোট্ট। চাঁদ সূর্যের বয়সের তুলনায় আমাদের বয়স অতি নগণ্য। তাহলে এই ছোট্ট বয়স 70 কিংবা 80, বড় জোর 100, এই ছোট্ট বয়সের ভিতরে আমার ডিউটি কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ একে কথায় ডিউটি বলে দিয়েছেন। 70 বছরের ডিউটি কি হবে আল্লাহ বলেই দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তিনি যিনি তোমাদের মউত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, যিনি তোমাদের জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তিনি বাছাই করে নেবেন তোমাদের মধ্য থেকে, আইয়ুকুম আহসানু আমালা, যারা ভালো কাজের কাজী হতে পেরেছেন। সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। তাহলে জন্ম আর মরণ দিয়ে আমাকে প্রমাণ করাতে হবে যে আমি ভালো লোক। এইটাই হলো এক কথায় মানব জীবনের সার্থকতা, যে আমাকে মরণের আগে আল্লাহর কাছে প্রমাণ করাতেই হবে যে আমি ভালো মানুষ। আর সেই ভালো মানুষের সংজ্ঞা কি, তা কোরআন শরীফে বিস্তারিতভাবে আল্লাহ বলেছেন। এবারে ডিউটি আপনার। ভালো মানুষ তো আমার হওয়াই লাগবে। বাদুড়ে থানার ওসি আমারে খুব ভালো বলে, এখানকার এমএলএ এমপি তারা আমারে খুব ভালো বলে, এসডিও বিডিও তারা আমার খুব ভালো বলে, হাই স্কুলের মাস্টারমশাই তারা আমাকে খুব ভালো বলে। আচ্ছা, এদেরই ভালো বলা কি নাজাতের জন্য যথেষ্ট? তাম দুনিয়া আপনাকে খারাপ বলে, আল্লাহ আপনাকে ভালো বলেছেন। তাম পৃথিবীর খারাপ বলাতে আপনার কিছু ক্ষতির আশঙ্কা? সুতরাং জগৎ আপনাকে কি বলে ডাকলো, ভালো বললো না খারাপ বললো, তার চাইতে আমাদেরকে আরো সতর্ক হতে হবে যে জগতের মালিক আমাকে কি বলছেন, তিনি আমাকে ভালো বলছেন না তিনি আমাকে খারাপ বলছেন। যদি মালিকের দিকে লক্ষ্যটা থাকে, তাহলে মানুষের ভালো বলায় কেউ কখনো ফলেও না, মানুষের খারাপ বলাতে কেউ কখনো চুপসেও যায় না। লক্ষ্যটা যদি মালিকের দিকে থাকে, লক্ষ্যটা যদি ভ্রষ্ট হয়ে যায়, তখন আমরা লালায়িত হয়ে যাই মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মানুষ যেন আমাদের ভালো বলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, জীবন তো আমাদের প্রাণ, জীবন তো একেবারেই আসন্ন, মৃত্যু আমাদের শিহরে আসন্ন। যে কোনো দিনে যে কোনো সময়ে সংবাদ বেরিয়ে আপনার উঠে যেতে পারে, মৃত্যু আমাদের অনিবার্য, আমি মরে গেছি। ও আল্লাহর বান্দা, গোটা দুনিয়া আমার জন্যে দোয়া করতে পারে, গোটা দুনিয়া আপনার জন্যে দোয়া করতে পারে, সবাই আপনার জন্যে দোয়া করতে পারে, কিন্তু বান্দা এটাও তো ভাবতে ইচ্ছা করে, আমি আমার জীবদ্দশাতে আমি আল্লাহর জন্য কতটা ভালো কাজ করতে পেরেছি কিংবা পারিনি, তার চাইতে কখনোই পরের দোয়া আমার জন্য বড় হতে পারে না। এইটা না আমার খুব ভালোভাবে এমন কিতাবপত্র পড়া হয়নি, এইটা আমার এখনো ঠিক মাথায় ষোলো আনা ঢুকিনি, পড়তে হবে একটু। আমি এখন
পড়লাম কোরআনের ছোট্ট একটা আয়াত, ও আকিমুসসালাহ, নামাজ কায়েম করুন। অ আলিফ কফ ইয়া মিম আলিফ লাম সোয়াদ লাম অতে, 11টা অক্ষর। তা পড়লাম মানে 11 × 10 = 110টা সওয়াব হলো। কোরআনের একটা একটা অক্ষরে 10টা করে নেকি হবে, তাহলে আমার 110টা নেকি হলো, এটা পড়লাম। ভেরি গুড। এটা আমার আমলের খাতায় লেখা হলো। আপনি শুনেছেন, আপনার আমলের খাতাতেও 110টা সওয়াব লেখা হবে। আমি মরে গেছি, আমার ছেলে কবরের ধারে দাঁড়িয়ে কলমা পড়েছে, দরুদ পড়েছে, সূরা ফাতিহা পড়েছে। সেখানেও ধরুন ও যা পড়াশোনা করে দোয়া করেছে, তা ধরুন 1,00,000 সওয়াব হবে। 1,00,000 সওয়াব, 1,00,000 সওয়াব মানে তো কত, 10,000 অক্ষর, তাই না? তা 2-3 পারা পড়লে হয়ে যাবে। ও পড়ে দোয়া করেছে আমার জন্য। আচ্ছা, আমার ছেলে আমার জন্য যা পড়াশোনা করে দোয়া করে সওয়াব বকশিস করলেন আমার রুহে, তা আল্লাহর দয়া হলো, তো সওয়াবগুলো আল্লাহ আমার কবরে আমার রুহে পৌঁছে দিলেন। ভেরি গুড। আচ্ছা, হাসরের মাঠে যখন আমি নামাজ পড়িয়েছিলাম, তার সওয়াব মিজানের পাল্লায়। আমি মিথ্যে কথা বলেছিলাম, তার গোনাটাও আর এক পাল্লায়। আমি জাকাত দিয়েছিলাম, সেটা সওয়াবের পাল্লায়। আমি 2 টাকা ফাঁকি দিয়েছিলাম, সেটা গোনার পাল্লায়। এই যে হাসরের মাঠে সওয়াব আর গোনা ওজন করা হবে, আমার মরার পর লোকে আমার জন্য যা সওয়াব রেসেনি করেছে, ওই সওয়াবগুলো কি এই পাল্লায় যাবে? কিছু বলেন, যাবে তো? ওগুলো থাকবে কমনে? তবে আমরা দোয়া করার সময় বলি, আল্লাহ সওয়াব অমুকের রুয়ে পৌঁছে দিন, অমুকের রুয়ে পৌঁছে দিন। ভেরি গুড। কিন্তু যদি বলা হয় যে মিজানের পাল্লায় চাপানো হবে, তাহলে বলতে হবে আল্লাহ সওয়াব অমুকের আমল নামায় পৌঁছে দিন। বোঝা যায়নি? রুহু তো ইল্লিন অথবা সিজ্জিনে, আর কবর তো বই কারায়, আর খাতাপত্রও তো আমল নামা আল্লাহর কাছে। কিন্তু আমরা তো বলি সওয়াব অমুকের রুয়ে পৌঁছে দিন বা অমুকের কবরে পৌঁছে দিন। তা রুহু এক জায়গায়, কবর এক জায়গায়, আমল নামা তো আর এক জায়গায় রে ভাই। তাহলে মরার পর লোকে যা সওয়াব দেবে, ওই সওয়াব বড্ড জোর। কবরের মাটিতে যা আযাব গজব মুসিবত হতো, সেখানে কাজে লাগবে। তবে ওই সওয়াব মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় যদি ওই সওয়াব মিজানের পাল্লায় হতো, তাহলে যারা কোটিপতি, ওরা বলে দেবে, ভাই শোন, তোরে আমি জন নিলাম, প্রতি মাসে তখন 400 টাকা করে রোজ, তোরও 400 টাকা রোজ দেবো, এসি ঘরে সারাদিন তুই কোরআন পড়ার নামাজ পড়। আমি নামাজ কালাম পড়বো না, তুই কোরআন নামাজ পড়িই যা, আর আমি যেই মরবো, এই পাহাড় পরিমাণ সওয়াব তুই আমার কবরে দিবি। আর ওই সব যদি মিজানের পাল্লায় চাপে, বলেন বলেন, তাহলে জাহান্নামে যাবার লোক আর পাওয়া যাবে না। আমাদের একটা বিরাট ভরসা করে থাকি যে 7 গ্রামের গরু মেরে, 7 গ্রামের মুসল্লি আর 8টা গরু মেরে বিরাট করে একটা কলমানি করে দিলি, বোধহয় বাপ আমার পার হবে, সব রেশনই হবে। তবে গরুর স্বভাব, পড়ার স্বভাব যা যা কাজে লাগার ওই কবরেই, ওখানেই এই স্বভাব মিজানের পাল্লায়। আপনি কি করেছেন সেইটা মিজানের পাল্লায়, আর আপনার হয়ে লোকে কি করেছে ওগুলো বেকার না। তবে কবরের ভিতরে, কবরের বাইরে ওর কোনো ক্রিয়া ক্ষমতা থাকবে না। নিজের ভাবনাটা নিজেকেই ভাবতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না। যার বোঝা তাকেই চেপে বেড়াতে হবে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, ছেলে যদি বেনামাজি হয়, ছেলের নামাজ কাজা করবার গোনা বাবার ঘাড়ে চাপানো হবে না। স্ত্রী যদি বেপরদায় চলে, ও বেপরদায় চলার গোনা ওর উপরই পড়তে থাকবে, এ গোনা স্বামীর ঘাড়ে চাপানো হবে না। মেয়ে যদি বেপরদায় চলে, ও গোনা মেয়ের আমল নামায় লেখা থাকবে, ওই গোনাটা বাবা মায়ের আমল নামায় কখনো চাপানো হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যিনি পাপ করবেন তাকেই বয়ে বেড়াতে হবে। একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ে চাপানো হবে না, এটা নিশ্চিত সত্য কথা। কিন্তু বাপ হিসাবে আপনি রেহাই পেতে পারেন না। আপনার সন্তানকে কোরআন শেখাবার দায়িত্ব ছিল, এটা যদি আপনি না শেখান, এ পাপ তো আপনার ঘাড়েই চেপে থাকবে। আপনি স্বামী হিসাবে স্ত্রীকে পর্দা করবার জন্য উপদেশ দেওয়া উচিত, এই উপদেশ আপনি দিতে পারেননি, এ দায়িত্ব পালন করতে পারেননি, এটা তো আপনার ব্যর্থতা। সুতরাং স্ত্রীর গোনায় স্ত্রীর, আর আপনি স্ত্রীকে নসিহত করতে পারেননি, এটা তো আপনার ব্যর্থতা। ওর জন্য আলাদা গোনা আপনাকেই নিতে হবে। আগে যখন বলতাম তখন বেশ তেলপানা মনে হচ্ছে না, যে ওরা যা পারে করুক, আমি বেঁচে গেলুম। কিন্তু ওরা যা পারে করুক গিয়ে এটা তো হতো না রে ভাই, যদি বাপের দায়িত্বটা পালন করতেন, স্বামী যদি স্বামীর ডিউটিটা পালন করতেন, তাহলে ওটা কখনোই হতো না। মনে রাখবেন, এই রাজবাড়িয়া গ্রামে এমন অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ, তারা বাকায়দা 5 ওয়াক্ত নামাজি, বাকায়দা। কিন্তু তার 18 বছরের একটা ছেলে আছে, ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওর বাপ কিন্তু তার এগেনস্টে খুব একটা পদক্ষেপ নেয়নি। এই বাপটা আশা করে কি করে যে আমার নামাজ আমারে জান্নাতে নিয়ে যাবে? ইসলাম তো এটা বলেনি। ইসলাম বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার প্রতিবেশী, তোমার আলাহাল, তোমার পরিবার, তোমার সমাজকেও তুমি বাঁচাবার চেষ্টা করো। অনেক মানুষ আছে নামাজি, ভোরবেলা এত ঠান্ডায়ও জামাতে নামাজ পড়তে যায়, কিন্তু সে বাড়ির গন্ডারটা ষাঁড়ের মতন ঘুমোয়। আমি খালু, তোমার জমাত মারাতে হবে না, গন্ডারটারে তোলো, তুমি আর ওই গন্ডার দুটো বাড়ি পড়ো, জমাতের চাইতে অনেক ভালো ফল হবে। আমাদেরই ভিতরে অনেক মানুষ আছে, আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ে, তার মাথায় হিজাব নেই, তার মাথায় মিনিমাম একটা ওড়না নেই। জবাবটা কি আমার দেওয়া লাগবে না খোদার কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ওপর একটা জায়গায় বলেছেন, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, হে পৃথিবীর মনুষ্য জাতি, ইমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের অর্থবিত্ত, জমি জায়গা, তোমাদের সন্তান সন্ততি, ভাগনা ভাগ্নি, ভাইপো ভাইজি, এগুলো হলো তোমাদের জন্য বিপদের কারণ, এগুলো হলো তোমাদের জন্য পরীক্ষা, এগুলো হলো তোমাদের জন্য কঠিন মুসিবত স্বরূপ। কোরআনের আর একটা জায়গায় আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, বান্দারে, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর ইমানদার মানুষেরা, তোমার অর্থবিত্ত সন্তান সন্ততি, এটা তো দুনিয়াবী জীবনে তোমার জন্য অলংকার, তোমার সৌন্দর্যের বহিঃপ্রকাশ, এটা তোমার জন্য গহনা, অর্থবিত্ত তোমার জন্য অলংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জায়গায় 2 রকম কথা বলেছেন। এক জায়গায় বলেছেন অর্থবিত্ত আর সন্তান সন্ততি এটা আমাদের জন্য বিপজ্জনক, আর একটা জায়গায় আল্লাহ বলেছেন অর্থবিত্ত আর সহায় সম্পদ এটা আমাদের জন্য অলংকার। বাড়ি যাওয়ার সময় বস, ওর কথা আমার মনে নেই আর, বস। একটা জায়গায় আল্লাহ বলেছেন সন্তান সন্ততি অলংকার, গহনা, সৌন্দর্যের প্রতীক, আনন্দের উৎস। দেখবেন বাচ্চা কাচ্চা বিশাল জ্বালায়, সহ্য করতে না পারে, কখনো কখনো মারেও আবার, কিন্তু বাচ্চা ছাড়া আবার আমরা থাকতেও পারি না। আবার চলে গেছেন তো যখন দেখতাম দুপুরে ভাত খাতি বাসবে, এর ডাকবে, ওর ডাকবে, তার ডাকবে, এর গালে একটু মাছ, ওর গালে একটু ভাত, ওই 2-3টে গালে দিতে সে লোকের গালে আর পড়ে না। এই লাইন শেষ হতে হতে এর আবার ফাঁকা হয়ে যাচ্ছে, এইবারে চেঞ্জ হবে। যদি খাতি বইছি
সব করে এখানে এসে জ্বালাবে, ডেকেস বলো, ডেকে এনেস বলো। মা আবার একটারে তুলে লেগালে, এখন দুটো রয়েছে, জ্বালতে যাবে সে তো ব্যাঙা দেবে। ওই দাঁড়িয়ে এরম গালে ভাত দিয়েছে, থালার দিক তাকিয়ে তাকিয়ে সে ঝোল অনেকটা বেড়ে গেছে, এরম হয়েছে অনেকবার। কিন্তু এই যে সন্তান সন্ততি জ্বালাতনটা কম করে না, কিন্তু ওদের ছাড়া আমরা থাকতেও পারি না। যে বাড়িতে বাচ্চা কাচ্চা নেই সে বাড়ি একটা মরুভূমির মতো, মরুভূমির মতো, সে বাড়ি কোনো আনন্দ নেই। বাচ্চা কাচ্চা বিহীন বাড়ি যেন খানিকটা শ্মশান ভূমি বেনা, কেউ কাঁদে না, কেউ ফড়ে না, এরকম একটু না হলে ঠিক বাড়ি বানা মনে হয়, মনে হয় হোটেলও রয়েছে। হাজার জ্বালাবে কিন্তু তার ভিতরেও জান্নাতের সুখ আছে। দিনের শেষে সন্তানটাকে মা যখন কোলের ভিতরে নিয়ে শোয়ে, ভাবে আমি জান্নাতের ভিতরেই আছি, বিরাট একটা শান্তি এই সন্তান। আবার এই সন্তান আল্লাহ বললেন খুব বিপদের কারণ। একই কোরআনে একই আল্লাহ দুই রকম কথা বলেছেন, একবার বলেছেন এরা খুব বিপজ্জনক, আর একবার বলেছেন এরা খুব আনন্দদায়ক। সত্যি তাই। টাকা, আল্লাহ পাক যদি আপনাকে অর্থ দান করেন, ওই অর্থ মসজিদের ছাদের পিছনে ব্যয় করেছেন, জনগণ আপনার প্রশংসা করেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ পাক যেন আপনার অর্থে বৃত্তে বরকত নসিব করেন। আল্লাহ আপনার অর্থ দিয়েছেন, এই ধর্মসভায় তাবারুক রান্না করে মেহমানদের বিতরণ করেছেন, সবাই আপনার জন্য দোয়া করবে। আল্লাহ এই বান্দার হায়াত কিসমতকে আপনি দারাজ করে দিন। আল্লাহ আপনার অর্থ দান করেছেন, গরিব মিসকিনকে দান করেছেন, তারা আপনার জন্য দোয়া করবে। আল্লাহ আপনার অর্থ দিয়েছেন, এই অর্থ গরিবের মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছেন, এই অর্থ দিয়ে রুগীর চিকিৎসা করিয়ে দিয়েছেন, এই অর্থ যখন ভালো কাজের ব্যয় করেছেন, সবাই তো আপনার সুনাম করেছে, আপনার জন্য মালিকের দরবারে দোয়া করেছেন। কিন্তু বান্দা মনে রাখতে হবে, এই রাজবাড়িয়া গ্রামে এমনও তো একটা দুটো লোক পাওয়া যাবে, যে টাকা দিয়ে আপনি দুধ কিনে খেয়েছেন, সে হয়তো ওই অর্থ দিয়ে 2 গ্লাস চুল্লু কিনে খেয়েছে। রাজবাড়িয়া আছে একটা দেখ, একটা না, বেশি বলেন না, যেহেতু রাজবাড়ি একটা দেখ বলেন। আচ্ছা, একই টাকা তো, কেউ টাকা দান করে জিন্দাবাদ পাচ্ছে, আর কেউ টাকা দিয়ে চুল্লু খেয়ে গাল শুনছে, গাল শুনছে। আচ্ছা, এই যে টাকা খরচা করে সুনাম পেল, এটা কি টাকার কেরামতি? হ্যাঁ, আবার ও টাকা খেয়ে যে পাশার কাপড় মাথায় তুলে ন্যাংটো হয়ে তেমাতার মোড়ে পড়ে আছে, এটাও কি টাকার দোষ? হ্যাঁ, দোষটা টাকার না, দোষটা ব্যবহারের। টাকা কিন্তু একই। এখন আপনার 50 টাকাতে দুধ খাতে যাবেন, মাতালের 50 টাকাতে চুল্লু খাতে যাবে। এখন যাওয়ার আগে দুজন যদি এর টাকাটা এর দিলেন, এর টাকাটা এর দিলেন, 50 টাকার নোট দুটো যদি ঘুরিয়ে নেন, তাহলে কি এর চুল্লু খেলে কি দুধের মতন ভিটামিন হবে? অত দুধ করে টাকা নিয়ে গেছে, তাতে কি চুল্লু খেয়ে কি দুধের ভিটামিন? তাহলে দোষটা টাকার নয়, দোষটা ব্যবহারের। টাকাটা যদি ঠিক ঠিক পথে ইউটিলাইজ করতে পারেন, আপনার এহকালেও লাভ, লাভ, আপনি পরকালেও গেনার। আবার এই টাকাটা যদি অসৎ পথে ব্যয় হয়, মিস ইউজ হয়, তাহলে জানবেন আপনার এহকালও শেষ, আপনার পরকালও শেষ। সন্তান সন্ততি, ভেরি গুড। আল্লাহ পাক আপনার সন্তান দিয়েছেন, ছেলে কিংবা মেয়ে আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার সন্তানটাকে বাচ্চা বয়সে মক্তবে পাঠিয়ে দিয়েছেন, সুন্দর করে কোরআন পড়তে শিখেছে, 5টা কলমা শিখেছে, পথে ঘাটের মানুষ দেখা হলে সালাম কালাম করে, মানুষ জিজ্ঞেস করে, হারে এত ছোট্ট বাচ্চা আমার আমাকে সালাম করেছে, ও সোনামানিক তোমার আব্বার নামটা কি? সবাই আবার ওর বাপকে জিজ্ঞেস করে, বলে ভাই তোমার ছেলেটা সত্যি আদব আখলাকে দারুণ পটু, পথে দেখা হলেই আমাকে সালাম করে। আপনার বাচ্চা ছেলেটাকে আদব শিক্ষা দেবেন, আদব শিক্ষা তরবিয়ত শিক্ষা দেবেন, আদর্শ শিক্ষা দেবেন। কখনো মিথ্যা কথা বলতে নেই, রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে নিলে হবে না, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, পরের জিনিস না বলে কখনো গ্রহণ করা যাবে না, গালিগালাজ করা যাবে না, কাউকে অপমান করা যাবে না, কাউকে মারপিট করা যাবে না, অন্যের অধিকার হরণ করা যাবে না, বড়কে সম্মান দেওয়া, ছোটকে স্নেহ করা, হাজারো আদব শিক্ষা তার ভিতরে এসে গেল।
গেল। এই বাচ্চাটা সুন্দর করে লেখাপড়া শিখিয়েছেন, দারুণ সুন্দর লেখাপড়া করে হয়তো আলেম তৈরি হয়েছে, ধর্মসভার বক্তা কিংবা মসজিদের ইমাম, মুয়াজ্জিন সাহেব কিংবা মাদ্রাসার শিক্ষক, হাই স্কুলে পড়াশুনো করিয়েছেন। বাচ্চা ছেলে আমার আল্লাহর কোরআন জানে, নামাজ পড়তে পারে, স্কুল কলেজে লেখাপড়া শিখে কোনো একটা স্কুলের মাস্টার হলো, কিংবা কোর্টের উকিল তৈরি হলো, নয়তোবা থানার ওসিআইসি তৈরি হলো, কিংবা এসডিও বিডিও তৈরি হলো, অথবা দেশ পাহারার সেনাবাহিনী তৈরি হলো। ও বান্দা, মনে রাখতে পারেন আপনার সন্তানটাকে সুন্দর লেখাপড়া শিখি আদর্শ মানুষ তৈরি করে হয় মসজিদি ইমাম, না হলে দেশের সেনাবাহিনী, হয়তো ধর্মসভার বক্তা, না হলে থানার ওসি, এমন শিক্ষিত করার পরেতে এই সুন্দর জায়গা যদি আপনার বাচ্চাটা তৈরি করতে পারে, তখন নিশ্চিত মনে রাখতে হবে বান্দা, ওই সন্তানের কারণে আপনার মর্যাদা লাখ ও কোটি গুণ বেড়ে যাবে। জনগণ আপনাকে অনেক চিনত, কিন্তু আপনার সন্তানের কারণে আপনাকে আরও চিনবে। জনগণ আপনার সম্মান করত, আপনার সন্তানের কারণে আপনার সম্মান কিন্তু অনেকটাই বেশি হবে। সবসময় বাপের জন্য ছেলের মুখ উজ্জ্বল হয় না, কখনো বাপের জন্যও ছেলের মুখ পড়ে, আবার কখনো ছেলের জন্যও বাপের মুখ পড়ে, কখনো বাপের জন্যও ছেলে সম্মানিত হয়, কখনো ছেলের জন্যও বাপ সম্মানিত হয়। আপনি থানায় গেছেন, ওসির দরজার সামনে টোকা মারলেন, ফটাং করে একটা হাবিলদার এসে, কে আপনি? দরজার সামনে কাঁদে, সরে আসুন, এক্ষুনি স্যার আসবেন। কোথায় বাড়ি? রাজবাড়ি। কি করতে এসছেন? বলছে আমার ছেলের সঙ্গে দেখা করো। তাহলে আপনার ছেলেকে ডেকে না আবার? বলছে আপনাদের থানার ওসি এখন আমার ছেলে। ও কাকা, কিছু মনে করবেন না, প্লিজ সিট ডাউন। আর কোনো বাড়বে? হ্যাঁ, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, যেই বলবেন এই থানার ওসি আমার ছেলে, ও আপনার পাত্তে মাথা পর্যন্ত সেবা করবে, যাতে ওর কথাটা ছেলের সঙ্গে না বলে। ছেলের সঙ্গে যদি বলে, তাহলে আমার একদম এখান থেকে ট্রান্সফার করে কোথায় দেবে তার ঠিক নেই, হয়তো মাওবাদী সেই মেদিনীপুরে ফেলে দেবে। দ্যাট ইজ ইন্নাল ইজ্জাতা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত আর সম্মান আল্লাহর জন্যে, আল্লাহর নবীর জন্যে, আর ইমানদারদের জন্যে। ইমানদারদের জন্যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, তাবিজ কবজ লেখার জায়গা, কলমাখানি, ঈদ ময়দান, বাদ গেল কোনটা? বের মজলিস, মুসলমানি। আচ্ছা, এর বাইরে মুসলমানের মর্যাদা কোন জায়গায় আছে একটু বলবেন? হ্যাঁ, থাকবে কি করে? থাকার মতো তো প্ল্যান, পরিকল্পনা, প্রজেক্ট তো আমাদের হাতে কিছু নেই। ইজ্জতটা পাবো কিভাবে? আমিও টুপি মাথায় দিচ্ছি, লোকে আমার বিরাট সম্মান করে। আবার যদুরাটির মোড়ে, বাদুড়ের মোড়ে পোল্ট্রি ব্যবসা করে, ওরাও টুপি মাথা দিয়ে এখন মুরগি জবাই করে। এখানে কেউ যদি থাকিস ভাই, ডাক ডাক করিস না, জানো? কারণ একটু টুপি মাথায় দিয়ে মুরগি জবাই করলি, মুসলমানদের একটা ধারণা আছে, তাহলে ছেলেটা অন্তত একটু বিসমিল্লাহ বলে জবাই করবে, আরও একটু নামাজ কালাম পড়ে, আর অন্তত জবাই করার আগে মুরগিটার গালে দুপোটা পানি দেবে, আর ও যে অবস্থা একটু জবাই করবে, গোস্তটা ওর কাছ থেকে নেই। কারণ ও যে কি নিয়েতে টুপি মাথায় দিচ্ছে, যদি এই চিন্তায় দেয় খালি মাথায় করলে লোকে খদ্দের হয়তো কোম্পানি টুপিটা মাথায় দেয়, খদ্দের দুটো, হ্যাঁ, খদ্দেরটা বাড়বে, টুপি মাথায় স্বভাবটা ওর হবে না। এও টুপি মাথায় দেয়, যারা ওই আপনার গরু টরু একটু জবাই টবাই করে বা গোস্ত টোস্ত বিক্রি করে, ওরা ওটা টুপি মাথায় দেয়। আবার আমাদের দেশে দুটো একটা বিডিও আছে, এক একটা এডিএম আছে, তারাও সরকারি অফিসার, ভালো অফিসার, টুপিটা তারাও মাথায় দেয়, যদিও সংখ্যাটা খুবই কম। কিন্তু এমন ভালো ভালো স্কলার কিছু আছে, তারাও চাকরি পেয়েছে কিন্তু টুপি খুলিনি, টুপি তাদের মাথায় আছে। আবার রমজান মাসে বোরকা মুড়িতে কিছু লোক জাকাত পেতরা, বোরকা মুড়িতে আসে না জাকাত নিতে? অনেকে আসে রমজান মাসে, বোরকা মুড়ি দিয়ে জাকাত নিতে আসে।
আবার এই দেশের মাটিতে ফাতেমা সালমার মতন মেয়ে বোরকা মুড়িদের ডিএম এর কাজটাও সামলাচ্ছে। সে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বোরকা মুড়ি দেওয়া ইজ্জত কোন টুপিটায় আছে? কসাইয়ের মাথার টুপি না বিডিওর মাথার টুপি? কোন টুপিটায় ইজ্জত? কথা বলুন। হ্যাঁ, আপনি কোনটা চান? আপনি তো আপনার ছেলে তৈরি করেছেন, মুরগির কসাই করেছেন, বিডিও তো করেননি, তাহলে ইজ্জত পাংচার। আপনি কোন বোরকাটা চান? জাতি চেয়েছে আমার বাড়ির মা বোন বোরকা পরে ভিক্ষে করুক। জাতি যদি চাইতেন যে আমার বাড়ির মা বোন বোরকা মুড়ি দিয়ে ডিএম তৈরি হোক, তবে তো বোরকার ইজ্জত বাঁচবে। এ টুপি কষার মাথায় দিয়ে লাভটা কি হবে যদি বিডিওর মাথায় পড়াতে না পারেন? এই বোরকা ভিক্ষে করা মহিলার মুড়ি দিয়ে লাভ কি হবে যদি ডিএম এর মতো মেয়েকে যদি বোরকা না পরান? তবে তো মুসলমানের টুপি আর দাড়ির বোরকার ইজ্জত তো রক্ষার দ্বিতীয় কোনো রাস্তা আমার সামনে খোলা নেই। তাতে আপনি তাহাজ্জুদের পার্টিতে বসে যত পারুন কান্নাকাটি করুন। ওই তাহাজ্জুদের পার্টিতে বসে যা খুঁতখুত করতেছেন, আপনার চোখের পানি আর পাট পচানো ওয়ালের পানি, দেয়ার ইজ নো ডিফারেন্স। বেকার খুঁতখুত করে কেঁদে লাভ হবে না। ইজ্জতটা কোথায়? ইন্নাল ইজ্জাতা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত হলো আল্লাহর জন্য, ইজ্জত হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, ইজ্জত হলো ঈমানদার মুসলমানের জন্য। কিন্তু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের বাইরে আর মুসলমানের কোনো ইজ্জত নেই। কেন নেই? না, আমরা ইজ্জতের চেয়ার পর্যন্ত মুসলমানদের পাঠাতে পারিনি। এটা আমাদের মাইনাস। যতদিন পর্যন্ত এই মাঝে মাঝে আওয়াজ তোলে, আমাদের মোটা ভাই কলকাতায় এসে বললো যে মুসলমানদের পাশায় লাথি মেরে বাংলাদেশে তাড়িয়ে দাও। আর দিলীপ ঘোষ তো রোজ রোজ বলতো তখন, এখন যেন একটু দিলীপ কবি এতে কাপে আছে মনে হচ্ছে। অনেকদিন তার আর কথাবার্তা শোনা যায় না। এরা যে বলে না, আমার মত আছে, দেখ সব শালা বাংলাদেশে দাঁড়িয়ে। আমার যদি কোনো সাংবাদিক জিজ্ঞেস করেন, আমার মত আছে, মুসলমান সব শেষ করতে এখান থেকে, কোনো দরকার নেই। যদি বলেন কেন, আমি বলছি ভারতবর্ষের মুসলমান আমরা যারা আছি, এরা ভারতের কলঙ্কিত সন্তান। এদিকে বার্মা, বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ওদিকে ঘুরে আরব সাগর, এদিকে ভারত মহাসাগর। এই হলো মোটামুটি আমার ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান। একেবারেই বার্মা থেকে শুরু করে এখান থেকে ঘুরে পুরো ভারতবর্ষের সমস্ত বাউন্ডারিতে, জলপথে স্থলপথে উভয় দিকে সেনাবাহিনী রাত দিন এই দেশটা পাহারা দিচ্ছে। রাত দিন দেশটা তারা পাহারা দিচ্ছে। তাহলে এই দেশে 135 কোটি দেশ, মানুষের দেশ, 17 থেকে 18 কোটি আমরা আছি। তাহলে গড়পড়তায় দেশটা পাহারা দেওয়ার জন্য যদি 100 সেনাবাহিনী রাত জাগে, তাহলে গড়পড়তায় আমাদের অন্তত 4টে সেনাবাহিনী 100-র ভিতরে। আমরা 18 কোটি আর 135, তার মানে 5। আমাদের কগুণ? 5 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ। তা আমরা যদি 6 ভাগের 1 ভাগ হই, তাহলে 100-র ভিতরে আমাদেরকেও গোটা 15 সেনাবাহিনী দেওয়া উচিত দেশ রক্ষার জন্য। মুসলমান কি দিয়েছে দেশ রক্ষার জন্য 15টা সেনাবাহিনী? কথা বলেন না কেন? বুক চাপড়ে বলেন মেরা ভারত মহান হয়, শালা চিটিং বাস। তোর ভারত তালি যদি মহান হয়, তাহলে দেশ বাঁচাবার জন্য তুই সেনা কটা দিয়েছিস ভাই চাচা? বললো না কাকা, আমার বড় ছেলে ঝাঁটার কাটি কুড়োয়, মেয়ে যেটা ডিম ব্যাপারী, সে যেটা একটু গ্রামে গ্রামে মাছ ব্যাপারি করে, আর নসে যেটা একটু চিটিং মাছ পায় না, ও একটু ওই তাবিজ কবজ লেগে আর ছোট্টা কষাই। শালা হারামখোর, তুই তো ভারতবর্ষের কলঙ্কিত সন্তান। এদেশের মাটিতে নির্লজ্জের মতন চোখ বন্ধ করে ঘুমতি তোর লজ্জা হয় না? যে 100 সেনাবাহিনী দেশ পাহারা দিচ্ছে বলে আমি নিরিবিলি ঘুমাতে পারছি। ওরা যদি 10টা মিনিট যদি ঘুমিয়ে পড়ে, তাহলে রাশিয়া, চীন, পাকিস্তান তো আমার দেশ হামলা করবে।
তাহলে এদেশের নাগরিক হতে গেলে এদেশের পাহারাদারও আমাদের অবদান। কথা বলেন। রাজবাড়ি কড়া দিয়েছে সেনাবাহিনী, জিরো। যদি বলেন বইকারা, আমি বলবো ডবল জিরো। ওরা যে বলল মুসলমানদের পাছায় লাথি মেরে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, বেশ বলেছে। চলুন রুদ্রপুর হসপিটালে যাই। কত বেড আছে রুদ্রপুর হসপিটালে? তাড়াতাড়ি বলেন। রুদ্রপুর হসপিটালে বেড কটা আছে? 300 বেড কি? বসিরহাটটা ধরি, 300 বেডের এখন একটা আধুনিক হসপিটাল বসিরহাট। আচ্ছা 300 বেড রুগীর বেডে যদি রুগী খোঁজায় মুসলমান কটা? 300-র ভেতরে মুসলমান রুগী কত? 200, 280। তার মানে আপনি ধরে নেন অত বেশি বলেছে, ও বলেছে 92-3%। আমি বলছি না, ওইটা আপনি গড়ে 80% ধরেন 100-র ভিতরে। এর চেয়ে তো আর কমবে না তো নাকি? 180 মনে আপনি ধরে নেন যে 100 রুগীর ভেতরে 80টা মুসলমান, 20টা অন্যান্যরা। সব চিৎপাত হয়ে রয়েছে, কারোর নাকে অক্সিজেন, কারো হাতে স্যালাইন, কারো বা পাশায় থার্মোমিটার, নানা তার লাগিয়ে চিৎপাত হয়ে পড়ে রয়েছে যার মতন। ডাক্তার এসে স্যালাইনটা বা সুইটা পাল্টে দিলে, আমার ডাক্তার তোমার নাম? তাহলে আমার নাম হরে কৃষ্ণ দাস। ও এসে পালস মিটার ভাবলে, আমি বললাম ডাক্তারবাবু তোমার নাম? তাহলে আমার নাম নরেন ঘোষ। এ এসে একটু পালস মিটারটা মেপলো, আমি বলি ভাই ডাক্তারবাবু তোমার নাম? তাহলে আমার নাম সতীশ চন্দ্র। মোহাম্মদ ওমর, শেখ সৈয়দ আলী, গোলাম আলী, কাদের বরকতুল্লাহ, সে সুগন্ধেরই কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? যদি 100-র ভিতরে 80টা রুগী যদি মুসলমানের হয়, তাহলে মুসলমানের উচিত ছিল 80টা ডাক্তারও হসপিটালে দেওয়া। কি দিয়েছেন আপনি? পুরনো চালের পান চিবিয়ে লাভ নেই। বলবেন আমরা মুসলমান বলে চাকরি হয় না, চিটিংবাজি কথা, মিথ্যা কথা। ওটা আরএসএস এর রটানো কথা। আপনি আরএসএস এর পোষ্যপুত্র, তাই আপনি ওই কথা বলেন যে লেখাপড়া শিখে চাকরি হয় না। বাজে কথা বলছেন আপনি। যোগ্যতা থাকলে, দক্ষতা থাকলে, ক্ষমতা থাকলে, শিক্ষার যদি যোগ্যতার পবিত্রতা থাকে, আপনার কাজের জন্য ভারতবর্ষে 1000 দরজা খোলা আছে। একটা কেজি স্কুলের চাকরির জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য আমার ডেকেছে, তা গিয়েছি, তা জিজ্ঞেসবাদ করছি। একটারে জিজ্ঞেস করলাম, তা আপনি এখানে ইন্টারভিউ দিতে এসছেন কি ব্যাপারে? তা বলছে এই স্কুলে পড়াবো। তাই নাম টাম সব শুনলাম। তাই বললাম তা আপনি পড়াশোনা কতদূর করেছেন? তাহলে আমি বিএ পাস করেছি। আমি বললাম বিএ এই দুটো অক্ষরের ফুল ফর্ম কি? বলছে স্যার ওটা না আমাদের সিলেবাসে ছিল না। বুঝতে পারেননি? বিএ ব্যাচেলার অফ আর্টস, বলছে ওইটা আমাদের সিলেবাসে ছিল না। আর এরাই যদি চেঁচায় যে লেখাপড়া শিখে চাকরি হয় না, তাহলে ওই বাবলা গাছের কোদালির ডাঁটিয়ার চাষির বাড়ি থাকা উচিত, সবের পাশায় যাওয়া উচিত। বিএ পাস করে ব্যাচেলার অফ আর্টস ফুল ফর্মটাও বলতে পারছে না, এই লেখাপড়া শিখে চাকরির জন্য। আমি বলছি যে দেশটায় বসবাস করবেন, এই দেশের জন্য আপনার করণীয় দায়িত্ব নেই? কি দিয়েছি আমরা দেশের জন্য? ঘোড়ার কচু দিয়েছি, যার জন্য আমাদের কপালে এই দশা। থানায় যে যদি আজকে 10টা অফিসারের ভেতরে 3টে অফিসার যদি মুসলমান থাকতেন, ব্যাংকে যে যদি 20টা অফিসারের ভিতরে 7টা মুসলমান যদি মুসলমান থাকতেন, স্কুলে যে যদি 100 মাস্টারের ভিতরে আপনি 30টা মাস্টার মুসলমান পেতেন, কোর্টে যে যদি 4টে জাজের ভিতরে একটা জাজ আপনি মুসলমান পেতেন, তবে তো জাতির ইজ্জত, জাতির সম্মান সব জায়গাতেই বিরাজমান। কিন্তু এই চিন্তা আমার কমিউনিটির কেউ করিনি। আর কেউ কেউ করেছেন হয়তো বা, কিন্তু পাশে লোক পাননি, মাঝপথে হোঁচট খেয়েছেন। আমি বলছি কোরআনের ভাষায়, ইজ্জত আল্লাহর জন্যে, ইজ্জত আল্লাহর নবীর জন্যে, ইজ্জত মুসলমান মোমেন বান্দাদের জন্যে। যদি আমরা সেই জায়গায় ঠিকঠাক মতন দখল নিতে পারি, তা যদি না পারি মাঠে মারা যাবে সব।
যতদিন যাবে ঝেঁটালাতি ততই খেতে হবে। লাঞ্ছনা গঞ্জনা সবে তো বিসমিল্লার খাতায় হাত পড়েছে, দাঁড়াও না খালু, এখনো বহুত বাকি আছে, অনেক বাকি। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আবার বিনয়ের সঙ্গে বলছি, আপনি অভিভাবক, পিতা কিংবা মাতা, আপনার সন্তান আপনার এহকাল, আপনার সন্তান আপনার পরকাল, আপনার অর্থ আপনার এহকাল, আপনার সন্তান আপনার পরকাল। এই অর্থ আর সম্পদ, এই দুইটাকে যদি ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারেন, এগুলো যদি ঠিকঠাক ব্যবহার করতে পারেন, আপনি এহকালেও সম্মানিত হবেন, মরণের পরেও সম্মানিত হবেন। অর্থবিত্ত আর সহায় সম্পত্তি, আপনি এই দুটো জিনিস যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে না পারেন, এদের যদি মিস ইউজ করে ফেলেন, তাহলে নিশ্চিত করে বলতে হবে, আমি ইহকালেও বিপদের আমার শেষ থাকবে না, পরকালেও আমার বিপদের শেষ থাকবে না। ও বান্দা, মনে রাখতে হবে, রাজবাড়িয়ার মতো গ্রামে কিছু কম বেশি 100 পরিবার যদি এখানে হয়, 100 পরিবার যদি এখানে হয়, তাহলে 100 পরিবারের ভিতরে অন্তত 50 থেকে 70টা পরিবারের যুবক ছেলেরা সর্বনাশ হয়ে গেল মোবাইলের তাড়নায় পড়ে, সর্বনাশ হয়ে গেল সোশ্যাল মিডিয়ার তাড়নায় পড়ে, লেখাপড়া তাদের শেষ হয়ে গেল, দিনরাত মোবাইল নিয়ে তারা তাদের লাইফটা নষ্ট করছে। এই রাজবাড়িয়ায় কি মদ্দা মানুষ বাস করে না? এই গ্রামে কি সাহসী মানুষ বাস করে না? এ গ্রামে কি ইমানদার মানুষের বড় অভাব হয়ে গেল? এটা কি সুন্দরবনের জঙ্গল যে 12 বৎসরের বাচ্চা ছেলেটা খৈনি ডোলে তালি বাজাবে, অথচ এই গ্রামের কোনো মানুষকে এমন হবে না ওর কানটা ধরে একটা চড় মেরে হাতের খৈনিটা ফেলে দিয়ে সতর্ক করে দেবেন, আর কোনোদিন যেন তোমার হাতে খৈনি না দেখি। গ্রামে সব কি হিজড়ের বাস? 14 বছরের একটা বাচ্চা মোড়ের মাথায় নারকেল গাছের মোড়ে একটা নারকেল গাছ ফেলা আছে, কাটা গাছ, ওখানে বসে 2 হাত দিয়ে মাল চুরিয়ে যাচ্ছে। রাস্তাতে হাজি সাহেব যাচ্ছে, মাস্টার সাহেব যাচ্ছে, ইমাম সাহেব যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব যাচ্ছে, মোড়ল যাচ্ছে, গ্রামের মেম্বার যাচ্ছে, ICDS এর মাস্টার যাচ্ছে, আর ওর কাজ করেই যাচ্ছে। এটা কি জঙ্গলের রাজত্ব চলছে নাকি? এটা তো মানুষ। আরে ভাই, তোর বাড়ি আগুন লাগলে আমি নেভাতে যাব, আমার বাড়ি শাদি হলে তুই এসে খেয়ে যাবি, তোর দুঃখে আমি, আমার আনন্দে তুই, এই তো মানুষ। কিন্তু এমন একটা অবস্থা, বলবেন ও ছেলে স্কুলে যায় না, মোবাইল চালাচ্ছে, তা আমি কি করব? আমি তোমার করা, তাহলে আমার ছেলেটা 5 পড়ে, মেয়েটা 7 পড়ে, ভেরি গুড। ওর মেয়ে 7 স্কুলের ভেতরে সবার চেয়ে বেশি নম্বর পেয়েছে। তারপর এখান থেকে চলে গেল দিলীপ স্কুলে, সেখানে হায়ার সেকেন্ডারিতে স্কুলে সেরা নাম্বার নিয়ে বেরিয়ে গেছে, দারুণ সুন্দর মেয়েটার রেজাল্ট। ওমা, হঠাৎ করে একদিন ওর মার মেয়ে পাচ্ছে না, কি দিয়ে খেতে হয়রান। 3 দিন পরে ফোন করলো, বললাম আমি ভদার সঙ্গে বোম্বে চলে এসেছি। ওর বাপ এইবারে মুফতি সাহেবের কাছ গিয়ে, হুজুর আমার সে সোনার চাঁদ ছেলে, সে সোনার চাঁদ মেয়ে, ভদার মতন একটা ছেলে, সে চুল্লু গাঁজা টাজা খায়, সেই দিনে চলে গেছে, হুজুর একটু জ্বালানি বান দিতে পারো? আমি যদি যেয়ে দেখি ওই ব্যাপার, আমি মুফতি সাহেবের বলে দেবো, জ্বালানি বান ছেলের না, এই সমুদ্রের বুকে জ্বালানি বান দাও। হারামখোর, তোরে যেদিন বলেছিলাম যে গ্রামের ছেলেগুলোর স্কুলে পাঠা, নির্লজ্জ বেহার মতো সেদিন বলেছিলি, কেনা কাজ জাড়ে মাস কাটে, সেদিন যদি ভদারে স্কুলে পাঠাতিস, আজকে হয়তো তোর মেয়েকে নিয়ে ভদা পালাতো না। নির্লজ্জ বেহায়া, শরম করে না? আমাকে ভালো থাকতে গেলে আমার চারিপাশটা ভালো থাকাটা খুব জরুরি। আমার চারিপাশটা যদি ভালো না থাকি, আমি কখনো ভালো থাকতে পারি না। রাজবাড়ী গ্রাম পশু হয়ে যায়নি, এখনো যদি কারোর ঘরে আগুন লাগে, গোটা গ্রাম পানি তুলতে যায়। ওটা সিপিএমের ঘর না কংগ্রেসের ঘর, তবলিগির ঘর না ফুরফুরার ঘর, কেউ কেউ বাদ বিচার করবে না, সবাই বলবে আমার গ্রামবাসী, চলো নিভিয়ে দেই। তাই যদি হয়, তাহলে কারোর বাচ্চাটা যদি মোবাইল নিয়ে সর্বনাশ হয়, তাহলে সবার বলা যেতে পারে, আরে ঘর ভেঙে গেলি ঘর আবার বাঁধা যাবে, কিন্তু এই বাচ্চাটা যদি সর্বনাশ হয়ে যায়, এ আর কখনো ফিরে পাওয়া যাবে না, চল সবাই মিলে বাচ্চাটার মাথায় পানি ঢেলি। কোনো সাড় আছে গ্রামের? বাচ্চার বাচ্চার বাপের কি দিলীপ ঘোষ মারতে যাবে? বাচ্চার
মেরে পুঁতে বলবে ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ডবল থ্যাঙ্কস। দিনের শেষেও বলতে হবে আপনি আর আমি দুজন ভালো আছি তো। তাহলে আমার বাচ্চাটার শাসন আপনাকে দিয়ে দিলাম, আপনার বাচ্চাটার শাসন আমারে ছেড়ে দেন, দেখি গ্রাম ভালো হয় কিনা। আমার কথা পাওয়া যায়নি। এখনো কিন্তু গ্রাম জঙ্গল হয়ে যায়নি, এখনো কিছু ভালো মানুষ আছেন, তারা কিন্তু ভাবছেন, কিন্তু তারা জোটবদ্ধ না, তারা সংঘবদ্ধ হতে পারেনি, এবং এটা হওয়া অত্যন্ত জরুরি। গ্রামের স্বার্থে, জাতির স্বার্থে, কমিউনিটির স্বার্থে গোটা গ্রাম মিলে ইউনিটি হওয়া উচিত যে রাজবাড়িয়ায় বাস করতে গেলে সবার বাচ্চাকে স্কুলে যেতেই হবে, রাজবাড়িয়ায় থাকতে গেলে সব বাচ্চাকে মক্তবে যেতেই হবে, রাজবাড়িয়ায় বাস করতে গেলে 18-র আগে কোনো বাচ্চা স্কুল ছুটলে হবে না, রাজবাড়িয়ায় বাস করতে হলে সবার বাচ্চাকে সবাইকে শাসনের অধিকার দিতে হবে। আমার ছেলে অন্যায় করলে ভাই তুমি বলতে পারো, আমার ছেলেটা সর্বনাশ না হোক, দায়িত্বটা তোমারও আছে। যদি 5টা বাড়ি বলে ভাই আমার ছেলের দায়িত্ব তোমাদের দিলুম না, ভেরি গুড, বলতেই পারে, তাহলে ওদের বাড়ি আগুন লাগানি থামানোর দায়িত্ব, কথা বলেন কথা বলেন, ওদের 5 জনের। যদি ওদের বাড়ি কেউ মরে যায় কবর করার দায়িত্ব ওদের 5 জনের। ওদের বাড়ি যদি কেউ কলেরা টঙ্কারা হয় হসপিটালে নিয়ে যাওয়ার দায়িত্ব। অপরাধের জগৎ কোণঠাসা হয়ে যাবে যদি ভালো মানুষগুলো এক কাট্টা হতে পারে। সমাজ কিন্তু চোর ডাকাত গুন্ডা মাতালের জন্য সর্বনাশ হয়নি, সমাজ সর্বনাশ হয়েছে ঠান্ডা মাথার চিন্তাশীল বুদ্ধিজীবী মানুষদের নিরাপত্তা পালন করার জন্য, নিরাপত্তা পালন করার জন্য। ভবিষ্যৎ গ্রামটা বাঁচাতে হবে না আমাদের? কাদের কাছে আমরা রাজবাড়িয়া গ্রাম ছেড়ে কবরে যাব? আমার গ্রামের বাচ্চাগুলোকে আমরা যদি লেখাপড়া শেখাতে পারি, স্কুলে যদি পাঠাতে পারি, মক্তবে যদি পাঠাতে পারি, আমি মরণের সময় মনে মনে আনন্দ পাবো। আর আমার গ্রামটাকে নামাজি মানুষের হাতে দিয়ে আমি কবরে যেতে পারছি, আমার গ্রামটাকে আমি শিক্ষিত মানুষের উপরে ছেড়ে দিয়ে কবরে যাব। আমার গ্রামে ডাক্তার, আমার গ্রামে মাস্টার, আমার গ্রামে হাফেজ, আমার গ্রামে মৌলানা, আমার গ্রামে মুফতি আছে, আমার গ্রামে কারি আছে, আমার গ্রামে ইঞ্জিনিয়ার আছে, আমার গ্রামে পুলিশ রয়েছে, আমার গ্রামে ডিএম, আমার গ্রামে এডিএম আছে। তাহলে আমি আমার গ্রামটাকে, আমি আমার পরিবারটাকে একটা সুন্দর ও শান্তিকামী মানুষের হাতে দিয়ে আমি কবরে চলে যাচ্ছি। ও আল্লাহর বান্দা, মনে রাখতে হবে আমার ছেলেটা, আমার মেয়েটা, আমি যদি তাদের দায়িত্ব নিতে না পারি, ওদের যদি লেখাপড়া শেখাতে না পারি, ওদের যদি ভালো পথ আমি দেখাতে না পারি, আমার নামাজ আমাকে রেহাই দেবে না, আমার রোজা আমার রেহাই দেবে না, আমার হজ আমার বাঁচাতে পারে না, আমার যাকাত আমার জান্নাতে চৌকাটা দেখাতে পারবে না। আল্লাহ আমাদের তো বলে দিয়েছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুমি বাঁচো আর তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসীকে তুমি বাঁচাবার চেষ্টা করো। আল্লাহর বান্দা, খুব বিনয়ের সঙ্গে বলছি, এখনো গ্রাম জঙ্গলের রাজত্ব হয়ে যায়নি, এখনো গ্রাম পশুর রাজত্ব হয়ে যায়নি। আজও যদি আমরা ঠান্ডা মাথায় জায়গায় যদি ফিরতে পারি, 10টা ভালো মানুষ বেরিয়ে আমরা বাচ্চাগুলোকে নসিহত করে যদি বলতে পারি, ও সোনামানিক তুমি একটু স্কুলে যাও, মাধ্যম নাই বা দিলাম, গালিগালাজ নাই বা করলাম, ইমাম সাহেব যাবার সময় বলল কুচি মোবাইল বন্ধ করে স্কুলে চলে যা, মুয়াজ্জিন যাওয়ার সময় বলল কুচি আজকে স্কুল খুলেছি স্কুলে চলে যাও, ডাক্তার যাওয়ার সময় বলল এই কুচি মোবাইল বন্ধ করে স্কুলে চলে যা। আপনি যাবেন, আপনি বলবেন, আমি যাব, আমি বলবো। একটা বাচ্চা ছেলে মোবাইল চালাবে, যত লোক রাস্তা দিয়ে যাবে সবাই যদি একবার করে তাকে নিষেধ করে, ওই বাচ্চাটার হাড়ির উপরে একটা প্রভাব পড়বে। কাজটা বোধহয় সত্যি খারাপ, সবাই বলতেছে। আচ্ছা, শুধু আমি বাচ্চাটার বলবো কোচি মোবাইল এইভাবে খেলো না সোনা, মোবাইল তুমি চালিও না, স্কুলে যাও বাবা, ও কি আমার গালি দেবে? আমার কি বেজম্মা বলবে? কথা বলেন কথা বলেন, এই কথাটাও বলি আমরা, ওর বাপও গালি দেবে না, ও গালি দেবে না, কিন্তু এই কথাটা বলার লোকও নেই। যে যার ওই বললি বলবেন কেডা কাঠ ঝাড়ে বাঁশ কাটে, আমি ভাই বাঁশ কাটতে হবে না, অন্তত পাতাটা একটু টেনে যা, দুটো কথা তো একটু বল বাচ্চাটা রে, যে আল্লাহর রাস্তায় বাচ্চাটা যদি ভালো হয়, তাও তো আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ বলেছিলাম শুনিনি, তা কি করবো? শেষ মোনাজাত কি আমার করতে হবে?
আসেনি মৌলানা? নড়া কুড়ি মাল দেওয়ার সময় হিসেব করে দিও। আমি বলছি সময় কিন্তু শেষ হয়ে যায়নি, এখনো সময় আছে। বয়স্ক মানুষ, খেটে খাওয়া, দোকানদার, ফেরিওয়ালা, কর্মচারী কিংবা ফুটপাতে বিজনেস করেন, সারাদিন যাক না, দিনের শেষে মাগরিবের নামাজ পড়ে এই টাইমটা তো মসজিদে বসা যায়। আমার গ্রাম নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার সন্তান নিয়ে, আমার জীবন নিয়ে আমি তো দুটো পরামর্শ নিতে পারি। ইমাম সাহেব, আমার না চতুর্থ কলমাটা এখনো মুখস্থ হয়নি, একটু পড়াও দিন ভাই। ইমাম সাহেব কি বুকি লাথি মারবে? আমরা আছি কোন জায়গায়? বাচ্চাগুলো কি স্কুলে পাঠান, মক্তবে পাঠান, বাচ্চাগুলো একটু পড়ুক, তাতে কি গ্রামের ক্ষতি হবে? ঠিক এই মুহূর্তে এখানে যত লোক আছে, রাজবাড়ির টোটাল কত পরিবার? পরিবার কত হতে পারে টোটাল? সপাঁচেক 500 হবে? পরিবার পরিবার, লোক না, পরিবার অত। যদি 1000 পরিবার হয়, আমার মনে হয় আমরা যত লোক এখানে ওয়াজ শুনতেছি, এর চাইতে বেশি চ্যাংড়া মোবাইল চালাচ্ছে আগান বাগানে, তার চাইতে বেশি ছাড়া কম না। এই বাচ্চাগুলো তো আমাদের বাচ্চা, এগুলো তো বাইরের বাচ্চা না। ওরা আগুন জ্বালালে সে আগুনে তো আমাদের পুড়তে হবে রে ভাই, ও তো অন্য লোক পড়বে না। তাহলে আমরা যদি সবাই মিলে একটু সতর্ক হই, তাহলে ধীরে 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 আমাদের গ্রামটাকে আমরা বাঁচাতে পারি, সেফটি রাখতে পারি। মোবাইল নিশ্চয়ই চলবে, সৎ পথের জন্য চলবে, অসৎ পথে কেন চলবে? মোবাইল অত্যন্ত জরুরি, যাদের জরুরি তারাই চালাবে, যাদের জরুরি নয় তারা কেন চালাবে না? বহু মানুষ সেখানে আছে, তার বাচ্চাটা সন্ধ্যেবেলা প্রাইভেটে পাঠিয়ে দে, সে যদুরাটি চার দোকানে ডিউটি করতে। তুই ভাই চার দোকানে কেন? তোর বাচ্চাটারে তুই তো নিজে পড়াতে পারিস। তাহলে সে নানান ঝামেলায় হয় না, হয় না তার মানে? এই যে অনীহা, এই যে অচেতনতা, এটাই কিন্তু আমার সমাজকে শেষ করেছে। আমার বাচ্চাকে আমি পড়ালে যে সুন্দরভাবে পড়াবো, টাকা দেওয়া মাস্টার কি অত সুন্দরভাবে পড়াবে? কিছু বুড়ো আছে, আরে তা তুই সন্ধ্যাবেলা চার দোকানে মসজিদে বসে থাক, মসজিদ কমিটি চা, মুড়ি, টোস্ট, বিস্কুট কমিটির পক্ষ থেকে ফ্রি হবে, চার দোকানে বসে খাও। চার দোকানে না, মসজিদে বসে খাও। রোজ মাগরিবের পর থেকে এসা, মসজিদ হলো বুড়োদের ক্লাব, বুড়ো কটা সব মসজিদে হড়বে, হড়ুক না, চা, মুড়ি, টোস্ট, বিস্কুট সব দেওয়া হবে। কিন্তু এর পরেও দেখবেন কিছু বুড়ো আছে, চার দোকানে না গেলেই ওর গা কলেরা টান পড়বে। এর জন্যই কার দোষ? পরের বাচ্চা শাসন করতে নিয়ে ছেলের বাপ বকবে, এটা কার দোষ? আমি বলছি কি, চেষ্টা যদি থাকে ভালো হওয়ার, ইচ্ছা যদি থাকে সুন্দর জীবন গঠন করবার, বাধা বিজেপি নয়, বাধা আরএসএস নয়, বাধা ইহুদি কিংবা খ্রিস্টান নয়, বাধা কিন্তু আমার জন্য আমিই বাধা, আর কাউকে আমি বাধা দেখছি না। আমি শেষ কথা বলছি, এতক্ষণ ধরে যা বলেছি তার শেষ সারাংশ আপনাদের বলছি। আপনি যদি আপনার নিজেকে বাঁচাতে চান, আপনি পারবেন। আর নিজের পায়ে যদি নিজে নিজে কুরুল মারেন, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। বাকি বিচার ফায়সাল্লা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। ত্রুটি বিচ্যুতির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তী বক্তা আমাদের স্নেহধন্য মৌলানা রজব আলী সাহেব হুজুর এসছেন, তার আলোচনা আপনাদের শুনতে হবে। তার পরপরে মুফতি সাহেব আছেন, তার কথাও শুনতে হবে। আর হাজার কথা শোনার পরেও কাজে লাগাতে হবে। যদি কাজে লাগানো না হয়, ইহকালও শেষ, পরকালও শেষ। বঙ্গনুর পত্রিকাটা আমি জানি না কতজন এখানে পড়েন, এখানে পড়া লোক আছে? বঙ্গনুর কারা পড়ে? একটু যদি ইশারা করতেন, বঙ্গনুর কারা পড়ে? কজন পড়ে এই গ্রামে? ও আসসালামু আলাইকুম। বসুন বসুন, পারেন যদি আমার পীর সাহেবের কাছে মুরিদ হয়ে নেবেন আজকে। আল্লামা শাহ সুফি সেকেন্দার শাহ রহমতুল্লাহ আলাই। তো বঙ্গনুর পত্রিকাটা আল্লাহর হস্তে পড়েন। আমি না বহুত টাকা সর্বনাশ করেছি বঙ্গনুরির জন্য।
আচ্ছা, মুফতি সাহেবের দুটো করে ফতোয়া পড়লেও তো 5 টাকা শোধ হয়, বলেন? 5টা তো টাকা, আমারই তো কিছু না। এটা যে টাকার অভাবে পড়া হচ্ছে না তা না, ইচ্ছা নেই তাই হচ্ছে না। আল্লাহর হস্তে সবাই বঙ্গনোট একটু নেবেন। মসজিদে আমাদের মডেল চলছে, সবার বাচ্চাগুলো পাঠাবেন। এদিন আবার ইয়ানুর গিয়েছিল, ওদের পাড়া থেকে মসজিদটা অনেক দূর। বললো আমাদের এখানে যদি ছোট মতো একটা করা হয় ভালো হয়। আমিও মত দিয়েছি, মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মক্তব গড়ে উঠুক, যাতে কোনো বাচ্চা শিক্ষার আওতা থেকে দূরে না থাকে। যদি এই রাজবাড়িয়ায় দূরে দূরে যদি থেকে থাকে, সে পাড়ার লোক যদি চায় যে আমাদের এখানে একটা ছোট্ট হলে আমাদের বাচ্চাগুলো পড়ার সুযোগ পাবে, ভেরি গুড, কোনো অসুবিধে নেই। তো খুব শিগগিরই আমি ওখানটা, কোন পাড়ায় তোর ওটা? পশ্চিম পাড়া, সবাই চেনবে পশ্চিম পাড়া বললে? রাজবাড়িয়া পশ্চিম পাড়ায়, ওরা ওখানে একটা, আমাদের মসজিদ থেকে 5-7 মিনিট 10 মিনিটের দূরত্ব নাকি, একটু দূরে। ছোট ছোট বাচ্চা, 4 বছর 5 বছরের বাচ্চা, এত দূরে আসা মুশকিল। আমি ঠিক আছে, যারা বড় বাচ্চা তারা এখানে আসুক, ছোট বাচ্চাগুলো অন্তত ওখানে পড়ুক। এইভাবেই ওখানেই একটা মক্তব চালু হবে। যেদিন আসবো, খুব শিগগিরই হয়তো ওখানে আসবো, ওখানকার মক্তবটা শুরু করতে হবে। আর দোয়া করবেন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এই শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে, আরও যেন অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় দেওয়ার জন্যে নিয়ত রয়েছে, তো আমাদের আগামী 6 তারিখ পর্যন্ত হলো অ্যাডমিশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তারপর আর কোনো চান্স দেওয়া হবে না, এখানে সেকেন্ড টার্মস, এরপরে আর কোনো টার্মস নেই। আর সব বাচ্চা যে মাদ্রাসায় পড়াতেই হবে, আমি এর পক্ষে না। গ্রামের সবাই হাফেজ হলো, মাওলানা হলো, মুফতি হলো, কারি হলো, পীর হলো, রাজবাড়ি সবাই হয়ে গেল, কারোর পেটের ভেতরে বাচ্চা যখন বেঁধে যাবে টেনে বের করবে কেটা? কোনো ইমাম সাহেব বের করবে? কোনো মুফতি সাহেব? তখন তো ডাক্তার লাগবে ভাই। তাহলে সব বাচ্চা, সব ছেলে, সব মেয়ে হুজুর আর মাওলানা পীর হতে হবে, এটা তো কথা না। সমাজ বাঁচাবার জন্যে একটা আলেম দরকার, একটা হাফেজ দরকার, একটা মাওলানা দরকার, একটা মুফতি দরকার, একটা পুলিশ দরকার, একটা ডাক্তার দরকার, একটা বিডিও দরকার, তাই না? সব রকম যদি আমাদের ভিতরে থাকে, জানবেন তাহলে কারোর কাছে আমাদের ভিক্ষা করতে হবে না। গ্রামটা রাজবেড়িয়া, তোরা যার জায়গায় বসতে পারবে। সেই জন্য সব বাচ্চা মাদ্রাসায় দেওয়ার পক্ষে আমি না। বাকি হাই স্কুলেও দেন, তবে যেন পড়াশুনো হয়, যেন হড়া মারা না হয়, সেই চেষ্টা মাথায় রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, মাহফিলে এসে বসুন। এখন আমাদের সম্মুখে বক্তব্য